না ভিডিও হবে স্ক্রিনটা, কম্পিউটার স্ক্রিনটা ভিডিও হবে। সাউন্ড থাকবে? হ্যাঁ সাউন্ড থাকবে। আচ্ছা আমরা blogger.com এ যাই। আমাকে ফার্স্ট লগ ইন করতে হবে যে কোনো একটা ইমেলের মধ্যে, যেটা যেহেতু এগুলো এটা গুগলের একটা সার্ভিস, আমাদের জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনাদের গুগলের অ্যাকাউন্ট তো আছে না? আপনাদের আছে? যে কোনো একজনের আমাকে একটা অ্যাকাউন্ট দিবেন। আচ্ছা একটু বলবেন, স্পেলিংটা একটু দেখেন, ঠিক আছে? তানভীর হোসেন স্পেলিং ঠিক আছে তো না? 4769 gmail.com, এটা লিখতে হবে না। আমার পাসওয়ার্ডটা বলবেন, অথবা আপনি এসে দিয়ে যান। হ্যাঁ বল। 4951 662। কোথাও ভুল হচ্ছে, আইডি তো ঠিক আছে না? তাহলে পাসওয়ার্ডটা 4951 বলছেন না? 4951 তারপর হ্যাঁ না, গুগলের অ্যাকাউন্ট থাকলে হবে, জিমেইলে থাকলে অ্যাকাউন্ট থাকলে হবে। আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট থাকে, এটা গুগলের একটা সার্ভিস আপনার, আর গুগল আর অনেক ধরনের সার্ভিস আছে যেগুলোতে আপনার জিমেল অ্যাকাউন্ট থাকলে হয়, শুধু ওই নির্দিষ্ট সাইটে কোনো অ্যাকাউন্ট লাগে না। যেমন ব্লগার আপনাদের অ্যাকাউন্ট লাগবে না, আলাদা কোনো অ্যাকাউন্ট লাগবে না। ওই যে গুগলে আপনাদের অ্যাকাউন্ট আছে জিমেইলের, ওটা দিয়ে লগ ইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ অ্যাক্সেস করতে পারবেন ব্লগারটা। না এটার জন্য কোনো প্রবলেম হবে? কোনটা বুঝলাম না। মানে আমরা যে উদ্দেশ্যে আসছি, হ্যাঁ হ্যাঁ মানে ওই মানে মানে হাজার কোনো বিট করে দিকে মানে আর্নিং করতে তো নিয়ে যাবে। আর্নিং তো আসলে আর্নিংটা হচ্ছে নিজের উপর আপনাদের। হ্যাঁ না, কিভাবে আপনাদেরকে দেখাবো করতে পর্যন্ত, কিভাবে আপনারা বিট করবেন, কিভাবে জবগুলো অ্যানালাইসিস করবেন, জব বিট করার জন্য কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে এটা। কারণ আমি যে বিট করলে জব দিয়ে দিবে সেটা তো না। নর্মালি যেখানে চাকরির জন্য যেভাবে ইন্টারভিউ দেওয়া হয়, যেভাবে জব অ্যাপ্লাই করা হয়, আমরা ঠিক সেমভাবে করবো। এখন জব দেওয়া না দেওয়া সেটা হচ্ছে বায়ারের উপর। সো আমরা এখনই বললাম বিট করলাম আর জব পেয়ে যাবো, সেরকম গ্যারান্টি নেই। হ্যাঁ পজিশন, হ্যাঁ ওয়েটা আমাদের কাজটা হচ্ছে কি আপনাদের ওয়েটা দেখাই দিব, ঠিক আছে? এখন বাকিটা আপনাদের নিজেদের উপর, আপনারা কিভাবে পারফর্ম করবেন। হ্যাঁ 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 যেটুক দেখানো প্রয়োজন স্টার্টিং এর সময়, ওটা তো অ্যাকচুয়ালি আমরা জানি কতটুক দেখানো প্রয়োজন একটা নতুন একটা স্টুডেন্টকে, আমরা ওভাবেই দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা ব্লগারে আমরা যখন জিমেল দিয়ে লগ ইন করবো, লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে, এখানে বাংলা দেওয়া আছে বিধায় এখানে সবকিছু বাংলা চলে আসছে, ঠিক আছে? আপনারা এটাই প্রয়োজন হলে ইংলিশ করে নিতে পারেন, আর যদি ইংলিশ বাংলায় ভালো মনে হয় তাহলে বাংলায় রাখবেন। আমার থেকে কিন্তু ইংলিশটাই, বাংলা একটু অনেক কিছু বুঝতে ঝামেলা হয় বাংলাতে, ইংলিশটাই ভালো। আচ্ছা এখানে এটা প্রোফাইল যেটা দেখাচ্ছে সেটা আপনাদের নিজস্ব প্রোফাইলে, আপনারা যখন লগ ইন করবেন আমাদের নিজস্ব প্রোফাইলে কন্টিনিউ টু ব্লগার, আমরা ব্লগারে কন্টিনিউ করি। এখন আমরা পুরোপুরিভাবে লগ ইন হয়ে গেছে। এর আগে যে পেজটা আসছিল এটা নেক্সটটা আসবে না, সরাসরি আমরা লগ ইন করলে এই পেজটা চলে আসবে এখন নেক্সট এরপর থেকে। তো এখন আমাদের ব্লগারে হ্যাঁ আপনি যখন ব্লগারে যাবেন blogger.com, তখন আপনাকে লগ ইন করতে হবে জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে, যেটাতে আপনার জিমেলে লগ ইন করেন সেম একেবারে। আর অথবা আপনার লগ ইন যদি থেকে থাকে জিমেলে, যেমন পার্সোনাল কম্পিউটারে লগ ইন থেকে থাকে, ধরুন আমার পার্সোনাল কম্পিউটার ইউজ করতেছেন, আমার লগ ইন করাই আছে অলরেডি,
তখন আর কিছু করতে হবে না, জাস্ট blogger.com গেলেই আমরা অটোমেটিক্যালি এই পেজে চলে আসবে। আচ্ছা, আমরা এখন একটা নিউ ব্লগ ওপেন করব। যেহেতু এটা ওনার নামেই করি, আর নামটা হচ্ছে তানভীর, না তানভীর হোসেন, এটা আমরা টাইটেল দিচ্ছি। এখন এটা আমরা যেটা লিখতেছি এখানে কি লিখতেছি, এখানে লিখেই আছে বামে টাইটেল। তো এটা হয় আমার সাইটের টাইটেল, আমার ব্লগের টাইটেল। এটা তানভীর হোসেন। এখানে লেখা আছে অ্যাড্রেস মানে কি, আমি ডোমেইন যেটা নাম কিনি এটা তো ফ্রি, ঠিক আছে, ওই ডোমেইনটার মতোই এটা ফ্রি আর কি। এটাতে ফ্রি যেহেতু, এটাতে আমাদের সবসময় একটা সাব ডোমেইন মানে একটা সাব টাইটেল লিঙ্ক করা থাকবে ব্লগারের। সেটা কেমন হবে দেখতেই পাবো এখন। যেহেতু ওনার নাম আমরা তানভীরই লিখি, এই যে নিচে আসছে দেখছেন tanvirhosein.blogspot.com। এখানে এই যে ফ্রি যেহেতু এখানে .blogspot থাকবে। আচ্ছা, এই নামটা অ্যাভেলেবেল না, এটা অন্য কেউ নিয়ে নিয়েছে। আর অ্যাভেলেবেল না হলে আমরা যেটা বলছি, আমরা ওই যে ডোমেইন যেভাবে রেজিস্ট্রেশন করি, একটা রেজিস্ট্রেশন হয়ে গেলে এটা পাওয়া যায় না, ঠিক সেম ভাবে এটা আমরা অন্য কেউ নিয়ে নিয়েছে বিধে আমরা পাচ্ছি না। এখন আমাদের চেঞ্জ করতে হবে অথবা কিছু একটা অ্যাড করতে হবে সাথে। তানভীর তাও নাই, কি অ্যাড করা যাবে? তানভীরের সাথে SID, আচ্ছা বি, হ্যাঁ এটা আছে। হ্যাঁ, আপনারা এই নামটা দেখে নিতে হবে কোন নামটা অ্যাভেলেবেল আছে। যে নামটা আমরা অ্যাভেলেবেল থাকবে ওটাই পাবেন আপনারা। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা যেটা টেমপ্লেট যে কোনো একটা দিয়ে চেঞ্জ করে দেখতে পারেন, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে। আপাতত আমরা এখানে একটা প্রথমটাই দিলাম, তারপর ক্রিয়েট ব্লগ। হ্যাঁ, আমরা আসতেছি দেখতে পাবো আমরা। আমাদের এই যে ব্লগটা এখন ক্রিয়েট হয়ে গেছে, একটা সাইট ক্রিয়েট হয়ে গেছে। এটা টাইটেল হচ্ছে তানভীর হোসেন। এখানে এটা ক্রিয়েট নিউ পোস্ট, আমরা ব্লগে পোস্ট করার জন্য এখানে যাব। তারপরে এখানে আছে কিছু সেটিংস আছে, এখানে ভিউ ব্লগ। আমরা ভিউ ব্লগ মানে আমরা ওই ইউআরএলটাতে ভিজিট করার জন্য এখানে শর্টকাটে ভিজিট করতে চাইলে ভিউ ব্লগ দিলে ভিজিট করতে পারবো আমরা। এই তানভীর হোসেন ব্লগটা ওপেন হয়ে গেছে। এখন আমরা টাইটেল দিয়েছিলাম তানভীর হোসেন, তাই এটা তানভীর হোসেন টাইটেলের মধ্যে দেখাচ্ছে। আর আমাদের এই যে অ্যাড্রেস সিলেক্ট করছিলাম, আমরা অ্যাড্রেস যেটা দিয়েছিলাম tanvirwasif.blogspot.com। যখন আপনারা এভাবে একটা ব্লগ ক্রিয়েট করে নেবেন তখন এটা হবে আপনাদের ইউআরএলটা, যেখানে ভিজিট করলে যে কোনো ভিজিটর এই পেজটা খুলবে, আপনার নির্দিষ্ট পেজটা খুলবে। সবসময় আপনি যেটা ক্রিয়েট করবেন তখন আপনি এখানে যাই ইনপুট দিবেন, কন্টেন্ট যাই রাখবেন তাই দেখতে পাবে ভিজিটর। বিশ্বের যে কোনো জায়গা থেকে লগ ইন করবে, এই ইউআরএলে ভিজিট করবে, আপনার এই সাইটটা দেখতে পাবে তখন। হ্যাঁ, হ্যাঁ, আপনার অ্যাড্রেসটা হচ্ছে এটা, যেটা আপনি দিবেন। এরপর আপনি যখন ক্রিয়েট করবেন আপনারটা গুগল অ্যাকাউন্টে গিয়ে ব্লগারে গিয়ে তখন আপনি যে অ্যাড্রেসটা দিবেন ওইটাই হবে আপনার অ্যাড্রেস। আচ্ছা, আমরা তো এখন এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটার উপর যখন ক্লিক করব, এটা ক্লিক করলে আমরা ভিতরে ঢুকতে পারবো। এটার ফাংশনালিটি যা আছে সব দেখতে পাবো। এখানে সব ফাংশনালিটি আছে দেখা যাচ্ছে। এখানে পোস্ট আছে, পেজেস আছে, পেজেস ক্রিয়েট করতে পারবো। কমেন্টসের মধ্যে দেখতে পাবো কেউ যদি কমেন্টস করে থাকে। তারপর এখানে স্টার্টসে আমার কতজন ভিজিটর ভিজিট করছে, ট্রাফিকগুলো করতে আসছে, এগুলো দেখতে পাবো। আর্নিংস, এটা যদি আপনার অ্যাডসেন্স থাকে, অ্যাডসেন্স পান গুগল অ্যাডসেন্স, তখন আর্নিংসটা দেখতে পাবেন। ক্যাম্পেইনস, এখানে ক্যাম্পেইন যদি আপনি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করেন, লেআউটটা দেখতে পাবেন। টেমপ্লেট আছে আপনার, ওই যে আপনি বলছিলেন টেমপ্লেটটা কি, আপনি টেমপ্লেটটা আমরা তো একটা দিয়েছি। এই যে টেমপ্লেট একটা, এই যে ডিজাইনটা, এটা হচ্ছে টেমপ্লেট। এই ডিজাইনটা কেমন, কালারগুলো কোন দিকে কেমন, কি কি জিনিস আছে, ডানে বামে নিচে কোন জিনিসগুলো আছে, এটা হচ্ছে টেমপ্লেট। আপনার এই টেমপ্লেটটা ধরুন আমি এটা ফার্স্ট এটা সিলেক্ট করছি, আপনি পরবর্তীতে চাইলে টেমপ্লেটে যাবেন, এখানে নিচে আরও টেমপ্লেট আছে, আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন আপনার যদি কোনোটা চেঞ্জ করতে মনে হয়। টেমপ্লেট ক্রিয়েট করতে যদি পারেন তাহলে ক্রিয়েট করে আপনি তাও এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখানে আপনার XML টেমপ্লেট লাগবে, HTML হবে না, HTML সাপোর্ট করে না ব্লগার, XMLটা লাগে। আপনি কি বলতে চাচ্ছিলেন? XML হচ্ছে একটা এক্সটেনশন, একটা আমরা ধরেন HTML একটা ল্যাঙ্গুয়েজ, XML একটা আরেকটা ল্যাঙ্গুয়েজ, ভিন্ন ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট ক্রিয়েট করার ল্যাঙ্গুয়েজ।
না না সেটা তো বুঝলাম যেমন HTML হচ্ছে আপনার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ যেমন XML হ্যাঁ XML আপনি দেন সার্চ দেন এখানে ডিটেইলস বলে দিবে এটা এক্সটেন্ড এটা কি মিনিংটা কি উইকিপিডিয়াতে যান extension markup language extensible markup language এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ আচ্ছা আমাদের এখানে ফাংশনালিটি যা আছে আচ্ছা আপনি ধরুন আপনি একটা আপনার নিজস্ব তৈরি একটা টেমপ্লেট দিতে যাচ্ছেন বা কোথাও থেকে কালেক্ট করে একটা টেমপ্লেট দিতে যাচ্ছেন তাহলে কিভাবে ইউজ করবেন টেমপ্লেটটা তখন আপনাকে যেতে হবে কোথায় আচ্ছা টেমপ্লেটটা আমি একটু পরে দেখাচ্ছি এর আগে অনেক কিছু রয়ে গেছে আমি প্রথমে আমরা যেহেতু ব্লগ ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের করতে হবে কি আমাদের একটা পোস্ট করতে হবে আমরা পোস্ট করব কোথা থেকে এই নিউ পোস্ট আমরা নিউ পোস্টে গিয়ে একটা পোস্ট করি জাস্ট আমি এমনি টেস্ট হিসেবে একটা পোস্ট দিচ্ছি আচ্ছা আমরা পোস্ট এভাবে আমাদের পোস্ট এখন তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আমরা যখন পোস্ট করবেন তখন আমরা কি নিয়ে লিঙ্ক এটা করবেন ব্লগটা ক্রিয়েট করবেন কোন একটা টপিকস নিয়ে নিশ্চয় করবেন অথবা নিজের পোর্টফোলিও কোন একটা করবেন অথবা পার্সোনাল কোনো প্রোফাইল করবেন যা নিয়ে করেন ওই রিলেটেড কন্টেন্টগুলো লিখবেন আপনারা ওই রিলেটেড পোস্টগুলো এখানে লিখবেন লেখার পর আমরা আদার্স ফাংশনালিটি যা আছে ওটা একটু দেখাই আপনারা এই যে ধরুন আপনি এই লেখাটাকে বোল্ড করতে যাচ্ছেন বোল্ড করে দিতে পারবেন এখানে বি আছে বোল্ড এই MS ওয়ার্ডের মতোই সহজ একেবারে ইটালিক করতে পারবেন আন্ডারলাইন করতে পারবেন এই ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে তারপর আপনার কোনো আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ধরুন blogger.com এখানে আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করে দিতে যাচ্ছেন তাহলে লিঙ্ক কীভাবে দিবেন যে ওয়ার্ডটার উপর লিঙ্ক দিবেন ওই ওয়ার্ডটা ফার্স্টে এভাবে কপি করে নেবেন সিলেক্ট করে নেবেন কপি না অ্যাকচুয়ালি সিলেক্ট করে নেবেন মার্ক করে নেবেন মাউস দিয়ে তারপর লিঙ্কে আচ্ছা এটা blogger.com লেখা আছে যেহেতু আমি blogger.comটা মুছে দিই নর্মাল একটা ওয়ার্ডের উপরে আমি লিঙ্কটা দিতে যাচ্ছি কীভাবে দিব ব্লগারটা আমি জাস্ট সিলেক্ট করে নিলাম তারপর এখানে লিঙ্কে ক্লিক করব এইরকম একটা উইন্ডো আসবে এখানে কি লেখা আছে ওয়েবসাইট অ্যাড্রেস তো আমার ব্লগারের অ্যাড্রেসটা দিই তাহলে আমি যেহেতু ব্লগারে আছে এখানে http blogger.com তারপর আপনি এখানে আরেকটা জিনিস করতে পারেন ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো এটা মার্ক করে দিতে পারেন যদি এটা মার্ক করে দেন তাহলে কি উইন্ডোটা নতুন একটা উইন্ডোতে খুলবে আর ডিফারেন্সটা আমি দেখাই ওকে করলাম মার্ক করলাম না এভাবেই ওকে করলাম তারপর আমি পাবলিশ করে দিলাম আর পোস্টটা পাবলিশ করে দিলাম আমি তা আমি এখন আমার নির্দিষ্ট লিঙ্কে যাই আমার সাইট অ্যাড্রেসে যাই রিফ্রেশ করি এখানে রিফ্রেশ করতে হবে অবশ্যই এই পোস্টটা চলে আসছে ঠিক আছে পোস্টটা আমরা যেটা করছি পোস্টটা এখন হয়ে গেছে এখানে এখন আমরা এখানে যে লিঙ্কটা করছি আমরা ক্রিয়েট করছি এই লিঙ্কটা এখানে চলে আসছে দেখাচ্ছে এখন লিঙ্কটাতে আমরা যদি ক্লিক করি তাহলে ব্লগার সাইটটা ওপেন হবে ব্লগার সাইটটা ওপেন হয়ে গেছে কিন্তু ঠিক আছে এখানে আমরা অন্য কিছু করতে পারি আমরা এখানে যদি ব্লগার না দিয়ে গুগল দিই
গুগল না, আমি ধরুন আমার একটা সাইট আছে আমি ওটাই দিই, অ্যাকোয়ারেন্স দিলাম। তারপর ধরুন আমি এখানে এটাকে লিঙ্ক করব, লিঙ্ক করার জন্য আমাকে মার্ক করে লিঙ্কে আমরা এই লিঙ্কটা দিব, এখানে ইউআরএলটা দিব। হ্যাঁ আমার ওয়েবসাইট, আমার যেটা আমি চাচ্ছি এটাতে ক্লিক করলে যে ওয়েবসাইটটা খুলুক আমি চাচ্ছি ওটাই দিব আমি। হ্যাঁ হ্যাঁ লিঙ্কগুলো ওপেন হয়ে যাবে। আচ্ছা আমি কি এটা ব্লগারটা চেঞ্জ করে ফেলছি যেহেতু আমি রিফ্রেশ করিনি একটু। আচ্ছা এখন আমি যদি লিঙ্কে ক্লিক করি আমার সাইটটা, আমি যে সাইটটা লিঙ্ক করাইছি এখানে ওই সাইটটাই ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন তো আমি যে আমার নির্দিষ্ট ইউআরএলটা থেকে কিন্তু চলে গেছে, আরেকটা সাইট ওপেন হয়ে গেছে। আমি যদি চাই আমার আগের সাইটও থাকবে, এটা ভিন্ন একটা ট্যাবে গিয়ে ওপেন হবে। তাহলে করতে হবে জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে এখানে, এই যে আমি কোন ওয়েব পেজটা অ্যাকোয়ারেন্স, এটা ই কমার্স সাইট একটা, এখান থেকে পণ্য কেনাকাটা করা যাবে। আচ্ছা আমরা হ্যাঁ পার্সোনাল আমার। আচ্ছা এটা ধরুন হ্যাঁ এখনো আন্ডার কনস্ট্রাকশন, ফুল কাজ রেডি হয় নাই। আচ্ছা আমরা এই যে মানে ভাই আপনারা যদি কোনো কিছু আমি লিখলাম এখানে, হ্যাঁ এটা যদি আমি আপনার পোস্ট করতে চাই লিংক করতে হবে না? হ্যাঁ না, যদি লিংক করতে চাই, আমি যদি কোনো একটা ওয়েবসাইট লিংক করতে চাই আর পোস্টের মধ্যে লিংক তো করতে হবে। আমরা যখন কোনো একটা এইটার পরবর্তী ক্লাসগুলো করলে বুঝে যাবেন কি জন্য লিংক করতে হয়, লিংক করার বেনিফিটটা কি, পোস্টের লিংক কোন জায়গায় কোন জায়গায়। হ্যাঁ লিংক করার কিছু বেনিফিট আছে, বেনিফিটগুলো আমরা পরবর্তী ক্লাস যেতে যেতে আস্তে আস্তে বুঝবো। অনেকগুলো ক্লাস বাকি আছে, মাত্র স্টার্ট। অবশ্যই অবশ্যই শিখতে হবে। আচ্ছা আমি যেহেতু চাচ্ছি আমার ওয়েব পেজটা একটা নতুন একটা পেজে গিয়ে খুলুক, এখানে জাস্ট কিছু না, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটাতে মার্ক করে দিবেন আর ওকে করবেন। অবশ্যই আপডেট করে নিতে হবে। তারপর ধরুন আমি আবার আগে আমাদের ইউআরএলটাতে যাই, আমার মেইন সাইটটা হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি এখন দেখি ভিন্ন, এখানে যখন আমরা এটাতে ক্লিক করব তখন একটা ভিন্ন উইন্ডোতে খুলবে। আমার আগেরটাও কিন্তু রয়ে গেছে পাশে, দেখছেন এটা আলাদা একটা উইন্ডোতে আসছে। তো এভাবে করবেন। তো পোস্ট তো আমরা করতে পারবেন। আমরা আমরা একটা ব্লগটা দিব, কোন একটা টপিকস নেব, হ্যাঁ হ্যাঁ যে টপিকস নিয়ে লেখালেই হলো। হ্যাঁ হ্যাঁ লেখালেই করার পর যদি আমার কাছে 1000 আপনার ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, সবগুলোতে ভালো করে পারবো। লিঙ্ক যদি করলেন আপনি সবগুলোতে কি জন্য লিঙ্ক করবেন, কি জন্য লিঙ্ক করবেন, কেন লিঙ্ক করার বেনিফিট, লিঙ্ক কোথায় করবেন, কোন জায়গায় করবেন, এগুলো সব অনেক কিছু, আরো অনেক কিছু আছে, এগুলো পরবর্তী ক্লাসগুলোতে আসবে। আমি এখন জাস্ট আপনাদেরকে ফার্স্ট স্টার্ট করতেছি। তা আপনারা এটা ধরুন পোস্ট করলেন, এখন আমরা ধরুন এই পোস্টটা আমরা তো এটা পোস্ট করছি, এটা ওপেন হয়েছে, এই পোস্টটা নির্দিষ্ট এই পোস্টটা নিজস্ব একটা পেজে ওপেন হবে। এই যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি তখন এটা শুধু পোস্টটাই ওপেন হয়েছে, ঠিক আছে। ডিফারেন্সটা আমরা বুঝতে পারবেন যদি আমি আর কয়েকটা পোস্ট করি। আচ্ছা এটা আপনারা বুঝতে পারবেন, আমি যদি আরো পোস্ট করি অনেকগুলো নিচে নিচে আসবে পোস্টগুলো, ঠিক আছে। তো পোস্টার যদি একটা সিঙ্গেল পেজ ওপেন করতে হয়, এই পোস্টের টাইটেলের উপর ক্লিক করলে এখন সিঙ্গেল পেজ, এখানে কোনো আর নিচে পোস্ট থাকবে না যখন আমরা সিঙ্গেল পেজে ওপেন করব পোস্টটা। তো আমরা সিঙ্গেল পেজ ওপেন করার পর পোস্টটা আমরা এখানে উপরে একটা দেখেন আমরা আপনার ইউআরএল তো tanveerwasif.blogspot.com একটু পর্যন্ত, বাড়তি কিছু জিনিস আছে দেখছেন এখানে, এটা হচ্ছে পার্মালিঙ্ক। তো পার্মালিঙ্কটা কেমন হবে, এখানে আসছে কি টাইটেল থেকে নিচে পার্মালিঙ্কটা দিস ইজ টেস্ট পোস্ট, দেখছেন দিস ইজ টেস্ট পোস্ট আসছে এখানে, কি লিংক বলছেন পার্মালিঙ্ক এটা। হ্যাঁ আমি দেখাচ্ছি এটা। তো এই যে আমি যদি চাই এই টাইটেলটা এখানে আসবে না, অন্য কিছু আসুক আমার পছন্দ মতো, তখন আমি করবো কি এখানে পার্মালিঙ্ক আছে দেখছেন, এখানে যাব, এখানে গিয়ে এটা যেহেতু অলরেডি পোস্ট হয়ে গেছে এটা আমাকে এডিট করতে দিচ্ছে না। আমি যখন নতুন পোস্ট করব আমি পার্মালিঙ্কটা চেঞ্জ করে দিতে পারবো। ধরুন আমি নতুন পোস্টে যাই,
আমি আরেকটা পোস্ট করি। ধরুন আমি আরেকটা পোস্ট করতেছি, আমি পোস্ট করার সময় আমি চেঞ্জ করে দিতে পারবো। যদি আমি চাই আমার লিঙ্কটা, এই যে পোস্টের টাইটেলটা লিঙ্কে, পার্মালিঙ্কে না আসুক, আমি এটা চাইলে চেঞ্জ করতে পারবো কোথেকে? পার্মালিঙ্ক থেকে, এখান থেকে। এখন দুটো অপশন আসতেছে, তখন কিন্তু দুটো অপশন আসে নাই, কারণ ওটা আমি আগেই পোস্ট করে দিয়েছিলাম। এটা করলে আমি চেঞ্জ করার ইচ্ছা থাকে তাহলে পোস্ট করার আগেই চেঞ্জ করে দিতে হবে, পোস্টে লিখে তারপর চেঞ্জ করে দিব। এটা অটোমেটিক পার্মালিঙ্ক, যেটা টাইটেল থেকে নিয়ে নিবে। আর আমি যদি কাস্টম পার্মালিঙ্ক দিই তাহলে আমি এটা আমার মন মতো যেমন এটা ধরুন নাম্বারে দিয়ে দিতে পারবো 5, 6, 7। আমি যদি চাই কোনো একটা নাম্বার দিয়ে মেনটেন করবো, আর পোস্ট নাম্বার ধরুন আমি 5, 6 থেকে 7 দিয়ে এই পোস্টটা করলাম, পরবর্তী পোস্টে দিব 5, 6, 8। এভাবে যদি মেনটেন করতে চাই আমি কোনো একটা নাম্বার দিতে পারবো চাইলে, যদি চাই আমি মেনটেন করতে পারবো। আমি মানে একটা এরকম একটা অপশন এখানে আছে, আমি ওটাই দেখা যাচ্ছে নিজের ইচ্ছা মতো, হ্যাঁ নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো ধরুন এটার পার্মালিঙ্কটা তখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পাবলিশ করে দিলাম। আমি আমার সাইটে যাই, আচ্ছা ভাই এটা কেন আমরা যে বিভিন্ন অপশন ফাইল করতে নাম্বার দিই, এখানে কি জিনিসগুলো আমি ব্লগ আমাদের যে আর্টিকেলগুলো লিখবো সিঙ্গেলটা সিরিয়াল নাম্বার মেইনটেইন করার জন্য না, এটা আমি দেখছি জাস্ট একটা অপশন আছে, আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। এটা অনেক ক্ষেত্রে আপনারা যখন কাজ করতে করতে অনেক কাজ করবেন, কোনো একটা সময় গিয়ে এটা আপনাদের প্রয়োজন হইতেও পারে। আপনি চাচ্ছেন কি পার্মালিঙ্কে ভিজিটর এটা না দেখুক, পার্মালিঙ্কটা ভিজিটর না দেখুক, ওই লিঙ্কের মধ্যে টাইটেলটা থাকবে না। ওটা যদি চান তাহলে করতে পারবেন চাইলে, এটা খুব একটা এখন ইম্পর্টেন্ট বিষয় না। তা এখন আমরা হোম পেজে চলে যাই। টাইটেলের মধ্যে এখানে আমাদের ওয়েবসাইট টাইটেলে ক্লিক করলে হোম পেজে চলে আসা যায়। এই যে হোম পেজ চলে আসছে, বুঝবো কেমন আমরা? দেখছেন আমাদের টাইটেল ইউআরএলটা, আমাদের ইউআরএলটা দেখলে তো বুঝতে পারতেছি আমরা এটাতে আমরা হোম পেজে চলে আসছি, ঠিক আছে। আমরা এখন হোম পেজে চলে আসছি, আমাদের যেটা নেক্সট পোস্ট করছি এটা সামনে চলে আসবে, যতই লেটেস্ট পোস্টটা সামনে থাকবে, আগের পোস্টটা নিচে চলে গেছে, দেখছেন। এখন আমরা সেকেন্ড পোস্টটা ওপেন করি, দেখি আমাদের পার্মালিঙ্ক চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়ে গেছে, আমরা যেটা দিছি ওইটাই আসছে পার্মালিঙ্ক। আচ্ছা, তো এখন আমরা আরেকটা জিনিস করি, এখানে অ্যাবাউট মি দেখাচ্ছে। যদি চান আপনি অ্যাবাউট মি আপনার সম্পর্কে ডিটেলসটা এখানে দেখাবে না, এটা গুগল থেকে দেখাচ্ছে, আমরা গুগল প্রোফাইল থেকেই আপনি এটা রিমুভ করে দিতে পারবেন। আমরা রিমুভ করে দিই, অ্যাবাউট মিটা না রাখাই ভালো, দরকার নেই। এখন এই যে অ্যাবাউট মি বা এই যে সাইটের কিছু ফাংশনালিটি কোত্থেকে চেঞ্জ করবেন এটাই দেখি আমরা। এটা আমরা করতে পারবো লেআউট থেকে, ঠিক আছে। লেআউটে যাব। আমরা ব্লগার কেউ আগে ইউজ করছেন? হ্যাঁ করছেন? ব্লগারটা ইউজ করছেন কোনো সময়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা লেআউটে আসছি। আমরা চাচ্ছি কি অ্যাবাউট মিটা রিমুভ করে দিব। এই দেখছেন অ্যাবাউট মি, নিচেরটা ব্লগ আর্কাইভ, এখানে আছে নিচে ব্লগ আর্কাইভ, ঠিক আছে। এখানে ব্লগ আর্কাইভ আমাকে লেআউটে সব দেখাবে। আমার এই জায়গায় থাকে পোস্ট, ব্লগ পোস্টগুলো, এখানে ব্লগ পোস্ট থাকবে, অ্যাড এ গ্যাজেট, এখানে আমরা গ্যাজেট অ্যাড করতে পারবো বিভিন্ন ধরনের। তারপর আমার ফেভিকন কি জিনিস এটা আমরা পরে আসবো। তারপরে আমাদের হেডার টাইটেলটা যেটা আমরা দিছিলাম নামটা, এই যে এটা দেখাচ্ছে এখানে, এটাই হচ্ছে হেডার। তারপর আমি অ্যাবাউট মিটা এখান থেকে রিমুভ করে দিব, ঠিক আছে। এডিটে যাব, এডিটে গেলে একটা উইন্ডো আসবে এভাবে, ধরুন শো অ্যাবাউট মি। আচ্ছা না, আমি একটা রিমুভই করে দিই, এখানে রিমুভ আছে, রিমুভ করে দিব। হ্যাঁ অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। রিমুভ হয়ে চলে গেছে, ঠিক আছে। রিমুভ করার পর সেভ অ্যারেঞ্জমেন্ট সেভ করে নিব আমার এখান থেকে। তারপর দেখি আমি একটা রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা, চলে গেছে, এটা নাই এখন আর এখানে, ঠিক আছে। তারপর আর কি কি ফাংশনালিটি আছে আমরা এটা একটু দেখি। ধরুন অ্যাড এ গ্যাজেট, আমরা এখানে এই জায়গায় গ্যাজেট অ্যাড করতে পারবো অনেকগুলো, জাস্ট লাইক অ্যাবাউট মি, যেটা ছিল অ্যাবাউট মি, ব্লগ আর্কাইভ, এগুলো একটা গ্যাজেট, ঠিক আছে। এখানেও অ্যাড করতে পারবো যে জায়গায় এই টেমপ্লেটটাতে যে জায়গায় এই গ্যাজেট অ্যাড করার সুবিধা দিচ্ছে, আমরা ঠিক ওই জায়গায় গ্যাজেটগুলো অ্যাড করতে পারবো। ধরুন এই টেমপ্লেটটাতে এই জায়গায় গ্যাজেট অ্যাড করার কোনো সুবিধা দেয় নাই, আমি চাইলেও এখানে অ্যাড করতে পারবো না, যেখানে যেখানে সুবিধা দেওয়া আছে। তো অ্যাড এ গ্যাজেট যে যায়, গ্যাজেট বলতে কিছু কাজ আমি ইজিলি এনে বসাই দিব, ইউজ করে সহজে করে নিতে পারবো,
মানে সহজেই করা যায়, এটাই গ্যাজেট। এখানে গ্যাজেট, এগুলো সবগুলো গ্যাজেট। গ্যাজেট মানে এক ধরনের সংবাদ বুঝেন আপনারা? না, গ্যাজেট মানে এক ধরনের টুলস বোঝায়। টুলসগুলো আমরা খুব ইজিলি, যেগুলোতে আমাদেরকে সার্ভিস দেয়, খুব ইজি করে দেয় আমাদের সার্ভিসগুলো, ওইটাই গ্যাজেট। এটাকে কপি পেস্ট করে এখানে বলে দিলাম। না, কপি পেস্ট কিছু না, এখানে আমি অ্যাড করতে হবে। আমরা যখন অ্যাড গ্যাজেট দিলাম, এই উইন্ডোটা আসছে, এখানে গ্যাজেটগুলো যেগুলো আছে আমি ওগুলোই অ্যাড করতে পারবো। এই পেজগুলোই তো গ্যাজেট। না, এই গ্যাজেট ধরনের পপুলার পোস্ট একটা গ্যাজেট, ব্লগ স্টার্স একটা গ্যাজেট, পেজেস একটা গ্যাজেট, অ্যাডসেন্স একটা গ্যাজেট, এগুলো প্রত্যেকটা একটা গ্যাজেট, ঠিক আছে? এই প্রত্যেকটা একটা গ্যাজেট। আমি দেখি কোনটা নেওয়া যায়। এই গ্যাজেটগুলো নিলে আমাদের কি বেনিফিট? এই দেখাচ্ছি। ধরুন আমরা ইমেজটা নিই, ধরুন আমি ইমেজটা অ্যাড করতে যাচ্ছি। ধরুন কোনো একটা আপনি এখানে কোনো একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছেন, তাহলে কীভাবে অ্যাড করবেন? আপনি তো কোডিং জানেন না, আপনি তো প্রোগ্রামার না, তো আপনি কীভাবে অ্যাড করবেন? আপনাকে অ্যাড করতে হবে গ্যাজেট দিয়ে। এই গ্যাজেটগুলো দেওয়া আছে সেজন্যই, যারা প্রোগ্রামার না তারা যেন ব্লগারটা ইজিলি ইউজ করতে পারে। প্রোগ্রামার হলে আপনি নিজে ওয়েবসাইট বানিয়ে নিতেন, ব্লগারের আসা দরকার ছিল না। ব্লগার দিলে আপনি নিজস্ব প্রোগ্রামিং কাজ করা যাবে না? কিছু কোডিং করা যাবে, সেগুলো দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমরা চাচ্ছি কি একটা গ্যাজেট অ্যাড করার জন্য আমরা ইমেজটা অ্যাড করি। ইমেজটা অ্যাড করার জন্য কি করতে হবে? এখানে প্লাস চিহ্ন আছে, প্রত্যেকটা গ্যাজেটের পাশে একটা প্লাস চিহ্ন আছে। হ্যাঁ, আমরা প্লাস চিহ্নটা যখন ক্লিক করব এটা অ্যাড হয়ে যাবে। না, একটা উইন্ডো আসছে, আমরা উইন্ডোতে ধরুন নাম দিলাম, যেটা যেহেতু ইমেজের একটা গ্যাজেট, ইমেজেস একটা নাম দিলাম। ক্যাপশন দিতে পারেন চাইলে, না দিলেও সমস্যা নেই। লিঙ্ক, যদি ইমেজটা কোনো একটা লিঙ্ক করতে চান তাহলে লিঙ্কও দিতে পারেন, ঠিক আছে? ধরুন আমি দিলাম google.com ইমেজ। ধরুন আমি আমার কম্পিউটার থেকে অ্যাড করব, অথবা আচ্ছা, কম্পিউটার থেকে অ্যাড করি। আমি এখানে যাই, হ্যাঁ বুঝছি না। হ্যাঁ, আমি কম্পিউটার থেকে অ্যাড করতেছি একটা ইমেজ, যে কোনো ইমেজ। আপনি চাইলে কোনো ওয়েবের ইউআরএলটা দিতে পারবেন। ধরুন আমি এই একটা ইমেজ নিলাম, এখানে আমি ইমেজ সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইমেজটা চলে আসবে, ঠিক আছে? তারপর আমি সেভ করব এখানে সেভ অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা আমাদের নির্দিষ্ট সাইটে যাই, সাইটে গিয়ে একটা রিফ্রেশ করতে হবে। ইমেজটা চলে আসছে, দেখছেন? এখন ইমেজটা যেহেতু আমরা লিঙ্ক দিয়েছি, ইমেজটা লিঙ্ক হয়ে গেছে। আমরা এটা যদি ক্লিক করি তাহলে গুগলের লিঙ্ক দেওয়া আছে, গুগল ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আমরা চাইলে লিঙ্ক দিতে পারি, আমাদের কোনো নিজস্ব ওয়েবসাইট লিঙ্ক করে দিতে পারি ইমেজের মাধ্যমে, অথবা চাইলে লিঙ্ক নাও করতে পারি। ধরুন আমি এডিটে গেলাম, লিঙ্কটা দিলাম না, রিমুভ করে দেন, সমস্যা নাই, সেভ করে নেবেন। তারপর আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ করে নিতে হবে। যে কোনো চেঞ্জ করলে আপনার রিফ্রেশ করে নিতে হবে। দেখেন এখন ক্লিক করতেছি, আমি কোনো কাজ হচ্ছে না, কারণ আমি লিঙ্কটা রিমুভ করে দিয়েছি এখান থেকে। আরেকটা জিনিস দেখেন, ইমেজটা একটু ছোট আসছে না? এটা আমি ইমেজটা যদি ফিট করতে যাই, একটু দেখি। আমি এখানে একটা অপশন আছে স্ট্রিং টু ফিট, এটা দিই। এর খুব সহজ জিনিস, তারপর দেখা যাচ্ছে আমি আচ্ছা এটা ফিট হচ্ছে না। আমরা আরেকটা গ্যাজেট ইউজ করি, চাচ্ছিলাম কি পুরো টাস্ক বারটা ফিট মানে কভার করার জন্য চাইছিলাম, এটা হচ্ছে না। আচ্ছা এখানে
আচ্ছা আমরা একটা HTML জাভাস্ক্রিপ্ট কোডিং ইউজ করব, ধরুন যে কোনো একটা কোডিং ইউজ করব। কিভাবে ইউজ করব, এখান থেকে এটা মার্ক করে নিব, এটা যখন ক্লিক করব আমরা একটা উইন্ডো আসবে, আমরা কোডিংগুলো এখানে লিখব, আর চাইলে কোনোটা নাম দিতে পারি, কোনো টাইটেল দিতে পারি, কোনো একটা যে কোনো একটা টাইটেল দিতে পারি এখানে, তারপর সেভ করে নিতে হবে, ঠিক আছে। আর কোডিং আমরা যেহেতু এখন ওয়েব ডেভেলপের কাজ জানি না, তাহলে কি কোডিং আমরা ইউজ করতে পারি এখানে আপাতত। ধরুন আমরা একটা কি ইউজ করব, আমরা গুগলে সার্চ দিলে অনেক ফ্রি কোড পাবেন, আপনারা ফ্রি কোডিং অনেক পাবেন। আমরা একটা গুগলে সার্চ দিই, ধরুন ডিজিটাল ক্লক ফর ব্লগার, আমি এটা লিখে সার্চ দিচ্ছি, আপনারা যে কোনো একটা লিখে সার্চ দিতে পারেন। আমরা একটু এদিকে দেখেন, আমরা সার্চ দিলাম এটা, আমরা কম্পিউটার পর দেখেন, আমরা এখন এদিকে দেখেন একটু, আমরা একটা গুগলে সার্চ দেওয়ার পর একটা ইউআরএল এ ভিজিট করলাম, আরটাই ওপেন করি, হ্যাঁ এখানে যেটাতে প্রথমে ভিজিট করছি এখানে অনেকগুলো ডিজিটাল ক্লক দেখা যাচ্ছে। এখানে ধরুন আমি একটা এখান থেকে ইউজ করতে যাচ্ছি আমার ওয়েবসাইটে, আমার ব্লগারের মধ্যে, ধরুন আমি এটা ইউজ করতে যাচ্ছি, এখানে নিচে লেখা আছে দেখছেন ভিউ HTML ট্যাগ, HTML কোডিংটা আমি এখান থেকে পাবো, ক্লিক করবো, আমরা ক্লিক করলে HTML, আচ্ছা এখানে কতগুলো রুলস এন্ড রেগুলেশন দেওয়া আছে, আচ্ছা এই যে কোডিংটা এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে সাইজও চেঞ্জ করে নিতে পারি চাইলে, টাইম জোন ঠিক করে নিব, যেহেতু আমরা এখানে অস্ট্রেলিয়ার টাইম জোন দেওয়া আছে, আমরা বাংলাদেশেরটা দেখি সেট করে দিব, এখানে আমাদের বাংলাদেশের +6 আমাদের হচ্ছে টাইম জোন, এই যে এটা, তারপর সাইজ দেওয়া আছে, যেটা আছে এটাই থাক, আমরা এই কোডিং কোডটা আমরা ইউজ করতে পারবো। Ctrl+C দিয়ে কপি করে নিলাম এখান থেকে, তারপর আমরা ইউজ করব, আমরা যেহেতু HTML ট্যাগ এটা আগেই নিয়েছিলাম HTML জাভাস্ক্রিপ্ট, আমরা এখানে ইউজ করব। তো টাইটেলের মধ্যে আমরা লিখে দিতে পারি ডিজিটাল ক্লক, যেহেতু এটা ডিজিটাল ক্লকে আমরা নিচ্ছি, তারপর সেভ করতে হবে আমাদেরকে। এখন আমরা দেখি, রিফ্রেশ করে দেখি কি অবস্থা, হ্যাঁ চলে আসছে আমাদের ডিজিটাল ক্লকটা, ঠিক আছে। এইভাবে আপনারা গুগল থেকে সার্চ করে করে কোডিং নিতে পারেন, চাইলে কোনো কিছু যদি ইউজ করতে ইচ্ছা হয় গুগল সার্চে দেখবেন আছে কিনা, ওই ধরনের কোনো কোডিং আছে কিনা, যদি থাকে তাহলে আমরা কোডিংটা ওখান থেকে নিয়ে গিয়ে এখানে ইউজ করতে পারবেন। কিন্তু ওই কোডগুলো ইউজ করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা কোড ইউজ করতে যাবেন তখন HTML জাভাস্ক্রিপ্ট যেটা আমরা নিছি, এই যে এখানে একটু নিচে গেলেই পাবেন HTML জাভাস্ক্রিপ্ট, এখানে ইউজ করতে হবে কোডগুলো। আপনারা যদি নর্মাল টেক্সট এখান থেকে নিয়ে কোড ইউজ করেন তাহলে এটা কাজ করবে না, টেক্সট আকারে দেখাবে তখন কোডগুলো। তো আমরা যদি আমরা ওয়েবসাইটে আমরা যদি কোনো টেক্সট, কোনো একটা নোটিশ বা কোনো একটা ইনফরমেশন ভিজিটরদের জন্য, ভিজিটরদের উদ্দেশ্যে কিছু বলতে চাই ধরুন, তাহলে আমরা এখানে টেক্সট এটা নিতে পারি, এটা নিয়ে কিছুই না, যেভাবে আমরা কোডিং ইউজ করছি ওই জায়গায় টেক্সটগুলো লিখে দিব, কোনো একটা নোটিফিকেশান, কোনো একটা নোটিস, কোনো একটা ইনফরমেশান যদি ভিজিটরদের দেওয়ার থাকে, টেক্সটটা লিখে দিয়ে আমরা সেভ করে নেব, তো ওখানে শো করবে। সেম এটা করে দেখবেন আপনারা নিজেরা, অন্যান্যগুলো ইউজ করে দেখতে পারেন, স্লাইড শো ইউজ করতে পারেন, ভিডিও বার ইউজ করতে পারেন, এগুলো আমরা ইউজ করে দেখবেন। তারপরে এখানে তো লেআউট, আচ্ছা আমরা এই জায়গায় অ্যাড করছি গ্যাজেটগুলো, ঠিক আছে। গ্যাজেট আপনি নিচেও অ্যাড করতে পারেন, ধরুন আমি এই ইমেজটা নিচেই নিয়ে আসি, এখানে টেনে জাস্ট ধরে এভাবে রাইট ক্লিক করে চেপে ধরে টেনে নিয়ে আসলে হয়ে যাবে, ঠিক আছে। ধরুন ইমেজটা আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, এখানেও নিয়ে আসতে পারি। এখানে নিয়ে আসতে পারি, মানে যে জায়গায় গ্যাজেট অ্যাড করার সুবিধা আছে
আমরা ওই জায়গায় গ্যাজেট এখান থেকে অ্যাড করতে পারি, অথবা আমি যদি চাই সাইড বার থেকে নিয়ে আসবো, সাইড বার থেকে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। অ্যাবাউট মিটা, অ্যাবাউট মি গ্যাজেটের মধ্যে আছে, খুঁজতেই পাবেন। ধরুন এখন আমরা একটা রিফ্রেশ করি, এখানে আমরা যেহেতু ইমেজটা নিচে নিয়ে গেছিলাম গা, নিচে দেখি নিচে আসছে কিনা, এর নিচে চলে আসছে যে জায়গায় দিছি। হ্যাঁ আনতে পারবেন, আমরা এই যে গ্যাজেটের মধ্যে অ্যাবাউট মিটা আছে। হ্যাঁ হ্যাঁ, আর সৌন্দর্য বৃদ্ধির চেয়ে সবচেয়ে বড় কথা হলো প্রয়োজন। আপনি আপনার সাইটটা অনেক বিষয়ের উপর করতে পারেন, অনেক কিছু প্রয়োজন হতে পারে। আপনার সাইটের বিষয়ের উপর ডিপেন্ড করে, বেস করে আমরা অনেক কিছু অ্যাড করার প্রয়োজন হইতে পারে, আবার প্রয়োজন নাও হইতে পারে। যদি প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে গ্যাজেট, এখানে এগুলোর বাইরেও আরও গ্যাজেট আছে, আমরা একটু উপরে গেলেই পাবো। মোর গ্যাজেট, এখানে মোর গ্যাজেট একটা দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করলে আরও গ্যাজেট আসবে। কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারবো আমরা, উইকিপিডিয়া অ্যাড করতে পারবো, ডেইলি ক্যালেন্ডার, শেয়ার ইট, সাইন ইন, এগুলো গ্যাজেট, অনেক ধরনের গ্যাজেট আছে। ব্লগিং করার জন্য অবশ্যই তো গ্যাজেট ইউজ না করাই বেটার। হ্যাঁ, আমাদের ক্লাস এগুলো নিয়ে আসবে ক্লাস। আমরা আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। আপনাদের মনে হয় এখন অনেক প্রশ্ন আসতেছে আমি জানি, কিন্তু এই প্রশ্ন সবগুলোর উত্তর অটোমেটিক্যালি চলে আসবে নেক্সট ক্লাসগুলোতে। যত ক্লাস যাবে আরো অনেক ধরনের, যেগুলো আপনাদের প্রশ্ন ছিলই না বা মনে আসতেছে না, ওই ধরনের অনেক কিছুর আনসার পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন আসবে, আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে দেখবেন, হয়তো আরো প্রশ্ন আসতে পারে, প্রশ্নগুলো নোট করে নিয়ে আসবেন, এখান থেকে জেনে নেবেন, এসে নেক্সট ক্লাসে এসে জেনে নেবেন। যদি আপনারা কোয়েশ্চেনগুলো করবেন ক্লাস ওয়াইজ, ঠিক আছে? ধরুন আজকে যে টপিকটা নিয়ে ক্লাস হচ্ছে, ক্লাস ওয়াইজ কোয়েশ্চেন করবেন। আর যদি এমন কিছু কোয়েশ্চেন করছেন ধরেন যেগুলো নেক্সট ক্লাস আসতেছে, সেগুলো আমি আজকে আনসার দিব না, কারণ এগুলো ধারাবাহিকভাবে আসতেছে। আচ্ছা, আমরা লেআউটের ধরুন আপাতত একটুকেই আমরা, আচ্ছা একটা জিনিস এখানে পেজেসটা দেখে নিই, পেজেসটা একটু দেখি। আমরা পেজ কি ক্রিয়েট করতে পারবো। পেজটা কি, ধরুন আমি এখন একটা পেজ দেখাচ্ছে, এখানে অন্য অন্য পেজ দেখাচ্ছে না, আমি এটা আমাদের ব্লগ যা পোস্ট করবো একটা পেজের মধ্যে আসতেছে, ঠিক আছে? পেজ ক্রিয়েট করতে পারবো আমি, নিউ পেজ, আমি পেজেস আসছি ফার্স্টে, আবার আমি মেন ব্লগারের হোম পেজে যাই। আমি এটা আমার ব্লগ, এটা আমার ব্লগের মধ্যে ঢুকলাম। আমি ঢোকার পর এখানে পেজেসে যাব, পেজ ক্রিয়েট করার জন্য। পেজে যাওয়ার পর এখানে নিউ পেজে যাব। এই পেজ একটা ওপেন, একটা এই যে আমি একটা এই জিনিসটা যে ওপেন হয়েছে, এটা পেজ টাইটেল, এটা একটা পেজের টাইটেল। আমি একটা ধরুন পেজ দিলাম, ধরুন আমি দিলাম অ্যাবাউট আস দিলাম। অ্যাবাউট আস একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। আপনারা ধরুন অ্যাবাউট আসে কি হয়, নর্মালি আপনাদের আপনার যেটা নিয়ে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন, ব্লগ সাইট ক্রিয়েট করছেন, আপনার সম্পর্কে, আপনার ব্লগের সম্পর্কে ডিটেলসগুলো থাকে। আর একটা ওয়েবসাইটের ডিটেলসগুলো থাকে। ওয়েবসাইট কিসের উপর বেস করে ক্রিয়েট করা হয়েছে, ওদের উদ্দেশ্যটা কি, এদের টার্গেটটা কি, এটা নিয়ে কি কি কাজ করতে যাচ্ছে, এই জিনিসগুলো অ্যাবাউট আস পেজের মধ্যে থাকে। তো এগুলো আমরা ক্রিয়েট করতে পারবেন চাইলে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য কিছু ট্যাক্স দিয়ে দিচ্ছি। এখানে পেজের নাম দিলাম অ্যাবাউট আস, তারপর আমরা পাবলিশ করবো। এখানে এটা জাস্ট পোস্ট যেভাবে করি ওভাবেই সিম্পল। দেখি এখন রিফ্রেশ করে দেখি। আমাদের একটু এখানে একটু সেটিংস ঠিক করতে হবে।
ওয়ার্ডপ্রেসটাকে আমাকে দেখানো হবে। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের দেখানো হবে, wordpress.com, ওয়ার্ডপ্রেস মানে বেসিক যা আছে ওগুলো দেখানো হবে, যেগুলো দিয়ে আপনারা মোটামুটি ইউজ করতে পারবেন ওই ধরনের দেখানো হবে। ভাই মনে করেন লগে আমি আজকে লেখাই তার একটা লেখাই আজকে যে লেখাই করে কথা লিখতে কালকে যদি আরেকটা লেখা লিখতে চায় আরেকটা পেজ দিতে নিউ পেজ দিতে হবে। না, আপনারা তো ব্লগে নর্মালি যেটা হয় আপনারা পোস্ট করবেন, পেজ ক্রিয়েট করবেন। যদি আপনার চাচ্ছেন কি আপনি ডিফারেন্ট কিছু করেন, তখন আপনি ভিন্ন একটা পেজে গিয়ে করবেন। ধরুন অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট, আপনার কন্ট্যাক্ট ডিটেলসগুলো, তখন একটা নতুন একটা পেজে গিয়ে করবেন। নর্মাল আপনারা যখন পোস্ট করবেন তখন শুধু পোস্টে গিয়ে করবেন, নতুন নতুন পোস্ট করবেন, পোস্ট একটার পর একটা নিচে একটা আসতে থাকবে পোস্টগুলো, তখন আর পেজ ক্রিয়েট করার প্রয়োজন নেই। পেজটা আসবে, পেজটা এখানে পাশে এখানে দেখাবে, এটা কোথাও সেটিংস চেঞ্জ করতে হবে। আমরা আসি অন্যগুলোতে আসি, আস্তে আস্তে চলে আসবে এটাও। আমরা সেটিংসে একটু আসি, সেটিংসে কী কী জিনিস আছে একটু দেখি। সেটিংসের মধ্যে আমরা যেটা করতে পারবেন, আর টাইটেল তো দিছি, আমরা ক্রিয়েট করার সময় দিছি, আমরা নাম দিয়ে করছি। এটা আমরা ধরুন একটা হেলথ রিলেটেড টপিক্স নিয়ে করলে হেলথ রিলেটেড টাইটেল দিতে পারবো। ধরুন ওয়েট লস ফ্যাক্টর, ধরুন ওয়েট লস ফ্যাক্টর টাইটেল দিতে পারবো, যেটা আমরা যে টপিকটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি ওটাই টাইটেল দিব। আর আমরা ডেসক্রিপশন দিতে পারি এখানে। একটা ধরুন ডেসক্রিপশন দিলাম, তারপর এখান থেকে আমরা এটা আমরা ইউআরএলটা আপনি যদি চান কোনো সময় চেঞ্জ করে নেবেন, আপনি এডিটে গিয়ে ইউআরএলটা চেঞ্জ করে নিতে পারেন যদি চান কোনো সময়। হ্যাঁ, আপনি চাইলে 4-5টা না, আপনি চাইলে যত ইচ্ছা তত খুলতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু অ্যাড্রেসটা আপনার শুধু দেখতে হবে অ্যাড্রেসটা আছে কিনা, যেটা নিয়ে খুলতে যাচ্ছেন ওই অ্যাড্রেসটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি যত ইচ্ছা খুলতে পারবেন। আপনি এখানে অথর ক্রিয়েট করতে পারবেন, এখানে এই যে পারমিশনের এখানে ব্লগ অথরস আছে, আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করার জন্য কি করতে হবে, আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে ইনভাইট করতে হবে অথরকে। ধরুন আপনার একটা ফ্রেন্ড আছে, আপনি যাচ্ছেন কি 2জন ফ্রেন্ডে মিলে বা 3জন ফ্রেন্ডে মিলে একটা ব্লগ চালাবেন, কোনো একটা টপিক্স নির্ধারণ করে নিলেন, ধরুন ফ্যাশন রিলেটেড কোনো একটা ব্লগ চালাবেন, সেখানে শুধু ফ্যাশন রিলেটেড কন্টেন্টগুলো আসবে, ফ্যাশন রিলেটেড লেখালেখি হবে ওই ব্লগটার মধ্যে। তখন আপনি ধরুন আপনার 3জন ফ্রেন্ড মিলে করতেছেন, তো আপনি তো পোস্ট করতে পারতেছেন যে ক্রিয়েট করছেন, তো আপনার ফ্রেন্ডরা তো পোস্ট করতে পারতেছে না, পারমিশন পাচ্ছে না, তা আপনি ওনাদেরকে যারা আপনার ফ্রেন্ড থাকবে ওদেরকেও আপনি অ্যাড করে নিতে পারবেন। এখানে আপনার ফ্রেন্ডের ইমেলটা দিবেন, ইনভাইট করবেন, তো ওদের একটা ইমেলে ইনভাইটেশন চলে যাবে, ওরা অ্যাকসেপ্ট করা মাত্র এখানে চলে আসবে অথর হিসেবে, তখন ওরাও এখানে পার্টিসিপেট করতে পারবে ব্লগের মধ্যে। ওরা ব্লগারের মধ্যে ওদের অ্যাকাউন্টে লগ ইন করলে এই ব্লগ ডিটেলসগুলো ওখানে পেয়ে যাবে, ওদের অ্যাকাউন্টে চলে যাবে অটোমেটিক্যালি। তারপর ধরুন এখানে ব্লগ রিডার্স, আপনি রিডার্স গিয়া করতে পারেন, এখানে প্রাইভেট করে দিতে পারেন। যদি চান আপনি ব্লগটা চাচ্ছেন নিজের প্রাইভেট ইউজ করবেন, কোনো কেউ পাবলিক কেউ অ্যাক্সেস করতে পারবে না, তাহলে আপনি প্রাইভেট করে দিলে এটা কেউ অ্যাক্সেস করতে পারবে না, আপনি শুধু নিজেই ইউজ করতে পারবেন। না, হ্যাঁ। তারপর আমরা ধরুন এখানে আরো কিছু ফাংশনালিটি আছে, পোস্ট এন্ড কমেন্টস। আর পোস্টগুলো আমরা ধরুন এই যে আমরা ফার্স্ট পেজে পোস্ট করছি, দুইটা পোস্ট দেখাচ্ছে এখানে, আরো পোস্ট করলে তাও দেখাবে, কয়টা পর্যন্ত হাইয়েস্ট কয়টা পর্যন্ত দেখাবে ফার্স্ট পেজে ওটা দেখাচ্ছে, হোম পেজের মধ্যে 7টা। আমি চাইলে এটা 5টা করে দিতে পারি। আমি যদি চাই আমাদের ব্লগের হোম পেজের মধ্যে কয়টা পোস্ট দেখাবে, আমরা এই যে একটা পোস্ট করছি, দুইটা পোস্ট দেখাচ্ছে এখানে। না, পোস্ট আপনি আনলিমিটেড করতে পারবেন, বাস ফার্স্ট পেজে দেখাচ্ছে না, পরবর্তী পেজে চলে যাবে, এখানে পেজ নাম্বার চলে আসবে, 2-3টা পেজ নাম্বার। পোস্ট আপনি আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট ফার্স্ট পেজে কয়টা পোস্ট দেখাবে, আমি যদি এখানে যদি ফার্স্ট পেজে ধরুন আমি 15টা করে দিলাম, তাহলে 15টা দেখাবে, এটা সমস্যা না। তারপর আমাকে 15টা করে দিলাম, ধরুন পোস্ট টেমপ্লেট
শোকেস ইমেজেস উইথ লাইট বক্স, এগুলো ইমেজের একটা ফাংশন। তারপর কমেন্ট হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করতে পারবেন। সেটিংসে আপনার কিছু পারমিশন, সেটিংসে মূলত পারমিশন, কাকে কি পারমিশন দিচ্ছেন কি পারমিশন দিচ্ছেন না ওগুলোই মূলত বিশেষ করে। কমেন্ট লোকেশন, তারপর হু ক্যান কমেন্ট, এটা আপনি সেট করে দিতে পারেন। আপনি যদি চান এনিওয়ান কমেন্ট করতে পারবে, কোনো লগ ইন করতে হবে না, এসেই কমেন্ট করে দিতে পারবে আপনার পোস্টের মধ্যে। আর যদি চান রেজিস্টার্ড ইউজাররা, তাহলে রেজিস্টার্ড ইউজাররাই শুধু কমেন্ট করতে পারবে। রেজিস্টার্ড ইউজার ছাড়া মানে গুগলে ধরুন রেজিস্টার না হলে বা ওপেন আইডি, যেমন ধরুন কোনো একটা সাইট যদি কোনো একটা যেখানে যেখানে ডিসকাস আছে এরকম রেজিস্ট্রেশন থাকলে তারপরে কমেন্ট করতে পারবে। উইথাউট রেজিস্ট্রেশন তারা কমেন্ট করতে পারবে না। আমার সাইডে যখন আমরা ইউজার কি হবে, মানে আমার সাইডে দেখেন না ঢুকলে ওদের সাইডে রেজিস্ট্রেশন করে নিতে হবে, কারণ আমার ব্লগারের জন্য আপনি বলছেন লগ ইন, লগ ইন সিস্টেম করতে এখানে করতে পারবেন না। না মানে ম্যাক্সিমাম সাইটে তো দেখায় মানে কমেন্ট করার জন্য ওদের সাইডে একটা লগইন করতে হয়, ওগুলো নিজস্ব ওয়েবসাইট, ওগুলো নিজস্ব ওয়েবসাইট। আমরা চাইলে এরকম এটাতে না এখানে অপশনটা দেয় নাই, যদি দেওয়া থাকতো তাহলে করতে পারতেন। তারপরও আছে সিস্টেম, কিন্তু এগুলো হয়তো আপনার জন্য সুবিধা হবে না, আমি তারপর দেখাবো যদি প্রয়োজন হয়। আচ্ছা, হু ক্যান কমেন্ট আমরা এখান থেকে সেট করে দিতে পারেন। কমেন্ট মডারেশন, যদি চান কমেন্ট আপনি মডারেট করবেন না, অলওয়েজ দেওয়ার সাথে সাথেই যারা ভিজিটররা কমেন্ট করছে আমার ওয়েবসাইটে পোস্ট হয়ে গেছে, আমার পোস্টের মধ্যে পোস্ট হয়ে যাবে। আর যদি চান হ্যাঁ না ভিজিটররা কমেন্ট করবে না, হ্যাঁ করুক কমেন্ট, বাট আমি আগে চেক করে নিব কমেন্টটা পোস্টের উপযোগী কিনা। যদি উপযোগী হয় তারপরে এটা পোস্ট হবে, না নতুবা এটা পোস্ট হবে না। তাহলে আপনি এখানে দিতে পারেন নেভার, তাহলে কখনোই পোস্ট হবে না আপনার পারমিশন ছাড়া। কমেন্ট করবে আপনার এখানে নোটিফিকেশন আসবে, আপনি এটা পারমিট দিলেই এটা গিয়ে পোস্ট হবে। আর যদি চান সামটাইমস করতে পারেন, ধরুন পোস্ট ওল্ডার দেন 14 days, ধর কমেন্ট করছেন, কেউ কমেন্ট করছে, আপনি এটা 14 দিন পর্যন্ত চেক করেন না, এটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। 14 দিনের মধ্যে আপনি যদি চেক করেন তাহলে এটা আপনি হয় পোস্ট করার পারমিশন দেবেন অথবা রিমুভ করে দিতে পারবেন। ধরুন এটা বেনিফিটটা হচ্ছে কি, কমেন্ট কেউ যদি বাজে কমেন্ট করে, অনেক সময় অনেকে আছে বাজে কমেন্ট করতে পারে, হ্যাঁ অনেক, তো ওই ধরনের কমেন্টগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন চাইলে। আপনার ওয়েবসাইটে থাকবে না এই ধরনের কমেন্ট, বা রিলেটেড কমেন্ট না, আপনার টপিক্সের সাথে কোনো রিলেশন নেই কমেন্টের সাথে, বাইরে কোনো একটা কিছু বলে দিল এসে, তখন এটা আপনি রিমুভ করে দিতে পারবেন। এটাই সুবিধা কমেন্ট মডারেশনের। শো ওয়ার্ড ভেরিফিকেশন, ওয়ার্ড ভেরিফিকেশন ইয়েস নো করে দেন। এটা হচ্ছে কি ওই যে ক্যাপচা আছে না, ক্যাপচা আসবে কিনা কমেন্ট করার সময়। শো ব্যাক লিঙ্কস, হাইট দেওয়া আছে। ব্যাক লিঙ্কসটা কি এটা আমরা আজ পরবর্তী ক্লাসে বুঝবেন ব্যাক লিঙ্কসটা কি। কমেন্ট ফ্রম মেসেজ, এখানে অনেকগুলো আছে যেগুলো এখন বললে বুঝবেন না, এগুলো পরবর্তী ক্লাসগুলোতে করলে বুঝবেন। তারপর এখানে পোস্টিং ইউজিং ইমেল, আপনি ইমেল ইউজ করে পোস্ট করতে পারবেন, এগুলোর দরকার নাই। কমেন্ট নোটিফিকেশন ইমেল, কোন ইমেইলে আপনি কমেন্ট নোটিফিকেশন পাবেন, ধরুন কেউ কমেন্ট করছে, আপনি যে মডারেট করবেন কীভাবে করবেন, তা আপনার একটা ইমেল তো এখানে যেটা দিয়ে ওপেন করছেন ব্লগারটা ওটাই দেওয়া আছে, আপনার ওই ইমেইলে নোটিফিকেশন যাবে, আপনি তখন চেক করে সেটা পারমিশন দিবেন কি দিবেন না সেট করতে পারবেন। এটা আপনি অন্য ইমেলও চাইলে সেট করতে পারেন এখানে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিংয়ে দেখি কি আছে। ল্যাঙ্গুয়েজে সেট করছি আমরা, অ্যানাবল এটা থাক, ট্রান্সলেশনের এটা অ্যানাবল করা কিনা। ফরম্যাটিং টাইম জোন এটা সেট করে দিতে পারেন। +6 কোথায়, তারপর আপনার হেডার ফরম্যাট, ডেটটা কেমন হবে সেটা, টাইম স্ট্যাম্পটা কেমন হবে, কমেন্ট টাইম স্ট্যাম্প ফরম্যাট, এই ফরম্যাটগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে। সার্চ প্রেফারেন্সটা দেখি একটু। ডেসক্রিপশন ডিসেবল, এগুলো করাবো। ডেসক্রিপশন কি আছে এগুলো এসইওরে একটা কন্টেন্ট ডেসক্রিপশনটা। সার্চ ইঞ্জিন এসইও মানে কি সেটা তো আপনারা বুঝছেন নিশ্চয়ই, ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয়েছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কাস্টম পেজ নট ফাউন্ড, কাস্টম রিডিরেক্টস যদি থাকে এগুলো দেখাবো সবগুলো। কাস্টম রোবট ট্যাক্স, রোবট হেডার, এগুলো সব আসবে পরবর্তী ক্লাসগুলোতে। অ্যালাউ ব্লক ফিট, ফুল আরএসএস ফিট, এগুলো আসবে। আরএসএস ফিট করাবো আমরা। ওপেন আইডি কন্টেন্ট নো, ঠিক আছে। গুগল অ্যানালাইটিক্স এখানে সেট করবেন। গুগল অ্যানালাইটিক্সটা কী জিনিস এটাও আমরা
পরবর্তী ক্লাসে দেখব। হ্যাঁ, আমরা এখন যাই স্ট্যাটাসের মধ্যে। স্ট্যাটাসে কি কি আছে এখানে দেখি একটু। আমরা এই যে পেজটা ভিউ হয়েছে 20 বার, এখন আমরা পেজটা ক্রিয়েট করার সাথে সাথে 20 বার আমরা বারবার রিফ্রেশ করছি না, এগুলোই ভিউ দেখাচ্ছে। তা আমি যদি চাই আমার ভিজিটটা না দেখাক, ট্র্যাক না করুক, তাহলে আমি এটা এখানে মেনশন করে দিন, ডোন্ট ট্র্যাক ইউর ওন পেজ ভিউজ, তখন আর দেখাবে না। ট্র্যাক মাই পেজ ভিউজ, ডোন্ট ট্র্যাক মাই পেজ ভিউজ সেভ করে দিবেন এখানে। তারপর আমি যদি 1000 বার রিফ্রেশ করি, এখানে পেজ ভিউ বাড়বে না, যদি না বাইরে থেকে না আসে। বাইরে থেকে কেউ ভিজিট করলে তারপরে শো করবে। তা এখন এখানে আর কি কি পাচ্ছি আমরা, এখানে আর পাচ্ছি আমরা ধরুন এই যে ট্রাফিক সোর্সগুলো পাচ্ছি। এখানে দেখি ট্রাফিক সোর্স, এখানে দেখছি google.com থেকে একবার পেজ ভিউ দেখাচ্ছে। এরকম কোন কোন জায়গা থেকে পেজ ভিউটা হচ্ছে এইটা দেখাবে, কোন কোন ওয়েবসাইট থেকে পেজ ভিউটা হচ্ছে এটা দেখাবে। তারপর এখানে দেখাবে কি কোন কোন পোস্টগুলো পেজ ভিউ হয়েছে। দেখেন আমার দুটো পোস্ট দেখাচ্ছে এখানে, দিস ইজ এ টেস্ট পোস্ট ফার্স্ট পোস্টটা, দিস ইজ এ মাই সেকেন্ড পোস্ট, এটা হচ্ছে সেকেন্ড পোস্টটা। এগুলো দুইবার, একটা 3বার ভিজিট হয়েছে, এটাই দেখাচ্ছে। এগুলো ভিজিট কি জন্য হয়েছে জানেন? আমরা এই যে পোস্ট টাইটেলে ক্লিক করছি না, ওইটাই ভিজিট ধরতেছে এখানে। এই ইউআরএল ভিজিটটা না, এটা হচ্ছে এই পোস্ট টাইটেল যেটা ক্লিক করছি ওই ভিজিটটাই দেখাচ্ছে এটা। তারপরে এখানে অডিয়েন্সগুলো, আমার অডিয়েন্সগুলো কোন কোন কান্ট্রি থেকে আসছে এটাই দেখাবে এখানে। বাংলাদেশ, ইউনাইটেড স্টেটস, ফ্রান্স। আপনি মনে করতে পারেন এখন ইউনাইটেড স্টেটস থেকে কি জন্য আসছে, আমরা তো বাংলাদেশ থেকে আসছি। ইউনাইটেড স্টেটস থেকে এগুলো কি জন্য, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার সাথে সাথে গুগল না সার্চ ইঞ্জিন বলতে অনেক সার্চ ইঞ্জিন আছে। তো সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইটটাকে ওদের ইন্ডেক্সে নেওয়ার জন্য, ইন্ডেক্স ব্যাপারটা কি বুঝবেন না হয়তো, এখন পরবর্তী ক্লাসে বুঝবেন। ইন্ডেক্স মানে কি, ওদের একটা লিস্ট সেট করার জন্য। ওদের ইন্ডেক্স মানে কি, আমরা নর্মালি ইন্ডেক্স বলতে বুঝি কি সূচিপত্র, তো এরকম সেম এরকমই সার্চ ইঞ্জিনগুলো ওদের সূচির মধ্যে আমরা সাইটটাকে নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে দেখবে, আমরা সাইটটা ভিজিট করবে। এই ভিজিটগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের ভিজিট, বুঝছেন? হ্যাঁ, অটোমেটিক করবে এরা ভিজিট। সার্চ ইঞ্জিনগুলো ভিজিট করে দেখবে আমরা সাইটটা কি জিনিস, কি রিলেটেড সাইট, এই জিনিসগুলো তথ্যগুলো কালেকশন করবে। তথ্য কালেকশন করে হ্যাঁ না, এটা আপনার সাইটটা লিস্টেড করার উপযোগী কিনা, কতটুক উপযোগী। যখন দেখবে উপযোগী তখন এটা ইন্ডেক্স করবে। ভিজিট করছে বাট ইন্ডেক্স করে নাই, ইন্ডেক্স করবে যদি উপযোগী মনে করে, তখন ইন্ডেক্স করবে। হ্যাঁ, ইন্ডেক্স করলে কোনো নোটিফিকেশন আসবে না, কিন্তু ইন্ডেক্স করলে আপনি বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন সেটা আমরা পরবর্তী ক্লাসে আসবো। আমরা সফটওয়্যার আছে একটা এক্সটেনশন, ব্রাউজার এক্সটেনশন, আমরা যখন ইউজ করবো তখন এটা উপর দিয়ে আমাদের শো করবে এটা আপনারটা ইন্ডেক্স করা হয়েছে ওই এক্সটেনশনটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ওদের সফটওয়্যারে এগুলো স্পাইডার বলে, স্পাইডার ভিজিট করে, অটো ভিজিট, এগুলো স্পাইডার। এখন ইন্ডেক্স কি, অটো স্পাইডারটা কি, এগুলো আরো ডিটেইলস বুঝতে পারবেন। দুইটা কান্ট্রি থেকে হয়েছে ভিজিট, যেখান থেকে ভিজিট হবে ওগুলো দেখাবে। আচ্ছা, অ্যাডসেন্স সম্পর্কে আপনারা কি জানেন? অ্যাডসেন্সটা কি? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের আলাদা করা যাবে না কোনটা বাইরের কেউ ব্যক্তিগত পার্সোনাল করছে অথবা কেউ কোনো একটা সার্চ ইঞ্জিনে করছে, এটা আলাদা করা যাবে না। আপনি জাস্ট ভিজিটগুলো দেখতে পারবেন, কিন্তু সার্চ ইঞ্জিন কিন্তু বেশি ভিজিট করবে না, হয়তো করবে নতুন একটা ক্রিয়েট করার সাথে সাথে আপনি যদি চেঞ্জ করেন ওয়েবসাইটে তখন এরা একবার দুইবার করে, তার চেয়ে বেশি করে না, এরপর আর করবে না। এটা দেখে নিয়ে শেষ, এটাই জাস্ট। আচ্ছা, আমরা হ্যাঁ, অ্যাডসেন্সটা কি? অ্যাডসেন্সটা কি আপনারা তো জানেন না, তাইলে অ্যাডসেন্সটা হচ্ছে কি গুগলের একটা সার্ভিস, তাও অ্যাডসেন্স। অনেকগুলো ওয়েবসাইট ওনাররা যারা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান, অনলাইন ভিত্তিক ব্যবসা বিজনেস পরিচালনা করতেছে, তো ওদের ব্যবসাটাকে বাড়ানোর জন্য বা বিজনেস ভালো সেল পাওয়ার জন্য বলেন বা ভালো পরিচিতির জন্য এরা কি করে, অনলাইনে অ্যাড দেয়। তো এরা প্রোভাইড করে কাকে? গুগলকে। গুগলের মাধ্যমে অ্যাডগুলো দেয়। গুগলের দেয় কি বিভিন্ন ওয়েবসাইট ওনারদেরকে এগুলো দেয়।
তো আপনি যখন ব্লগটা ক্রিয়েট করবেন, আপনি না কে জানি আপনাদের মধ্যে কেউ একজন বলছিলেন ব্লগটা কি করে আমাদের কি বেনিফিট পাবেন। হ্যাঁ, ব্লগটা করার বেনিফিট, অনেক বেনিফিটের মধ্যে এটা একটা বেনিফিট। বেনিফিটটা কি? আপনি অ্যাডসেন্স ইউজ করতে পারেন, আরো অনেক বেনিফিট আছে, এটা একটা বেনিফিট। আপনার ব্লগটা যদি পপুলার হয়, পপুলার মিনস আপনার ব্লগটাতে অনেকগুলো পোস্ট থাকতে হবে। ব্লগটা অবশ্যই হইতে হবে নির্দিষ্ট একটা টপিকস নিয়ে, কোন নির্দিষ্ট একটা বিষয় নিয়ে ব্লগটা হইতে হবে। আপনার ব্লগের মধ্যে ধরুন অনেকগুলো পোস্ট হয়েছে, এন্ড পোস্টগুলো সবগুলো কোয়ালিটিফুল হইতে হবে। কোয়ালিটিফুল হইলে গুগল যদি মনে করে আপনার পোস্টগুলো কোয়ালিটিফুল, আপনি প্রফেশনালি করতেছেন, তখন গুগল করবে কি আপনারটাকে আপনি গুগলের কাছে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাডসেন্সের জন্য। তো গুগল আপনাকে যদি অ্যাডসেন্সটা পারমিশন দেয়, তখন আপনি অ্যাডসেন্সের কোডিংগুলো ইউজ করতে পারবেন আপনার ব্লগের মধ্যে। এই যে আমি HTML জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করছি না, ওভাবে জাস্ট কোড বসাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে অ্যাডসেন্সের কোডগুলো ইউজ করবেন, তো কি লাভ হবে আপনার এখানে অ্যাড দেখাবে। এই যে বিভিন্ন ওনাররা, ওয়েবসাইট ওনাররা অ্যাড দিচ্ছে, এই অ্যাডগুলো চলে আসবে না না, এটা অনেক, এটার উপর একটা সম্পূর্ণ ক্লাস আছে অ্যাডসেন্সের উপর। তো আমরা যদি ধরুন অ্যাডসেন্স পেয়ে গেছেন, অ্যাডসেন্স পাওয়ার পর কি হবে, আপনাদের বেনিফিটটা কীভাবে হবে অ্যাডসেন্সের মাধ্যমে? বেনিফিটটা হবে এইভাবে, যখন ভিজিটররা আপনার ব্লগটা নির্দিষ্ট ভিজিট করতে আসবে, আপনার ব্লগের কন্টেন্টগুলো পড়বে, তখন ভিজিটররা আপনার অ্যাডগুলো দেখবে, পাশে অ্যাডগুলো দেখবে, তখন অ্যাডে ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। খুবই মজার না? অ্যাডে ক্লিক করলো টাকা ঢুকলো, মজা, কিন্তু এত সহজ না, ঝামেলা আছে, বাট করতেছে, বাট আপনি করতে পারবেন, সবাই করতেছে, আপনি করতে পারবেন, কিন্তু সময়ের দরকার। আপনাদেরকে টার্গেট নিয়ে আগায় গেলে এক সময় গিয়ে করতে পারবেন। এখন বলতে পারেন, একটা কোয়েশ্চেন করতে পারেন আমাকে, যে আমি যে ক্লিক করলাম একটা অ্যাডের মধ্যে, আমি তো ক্লিক করবো না, ভিজিটররা ক্লিক করবে। আমি ক্লিক করাটা আবার রিস্ক আছে, কি জন্য রিস্ক এগুলো বুঝতে পারবেন। তো ভিজিটররা যে ক্লিক করলো একটা অ্যাডের মধ্যে, তো কত টাকা ঢুকবে? টাকা তো ঢুকবে বুঝলাম, সেটা কি 1 টাকা ঢুকবে নাকি 1000 টাকা ঢুকবে? এটা ডিপেন্ড করবে আপনার টপিকসের উপর, আপনার কন্টেন্টটা কি রিলেটেড কন্টেন্ট। এই যে অ্যাড প্রোভাইড করতেছে ওয়েবসাইট ওনাররা, বিভিন্ন কোম্পানির মালিকরা যারা অনলাইনে বিজনেস পরিচালনা করতেছে, তারা যে অ্যাড প্রোভাইড করতেছে তাদের বিজনেস চালানোর জন্য, ওয়ার্ল্ডে হাজার 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 না, কোটি কোটি ওয়েবসাইট, তো এই যে অ্যাড প্রোভাইড করতেছে এরা এদের বিজনেস করার জন্য। তো এরা তো প্রত্যেকটা অ্যাডে ক্লিকের জন্য এরাই টাকা প্রোভাইড করতেছে, গুগল না। হ্যাঁ, এরা গুগলকে দিবে টাকাটা, গুগল আমাদেরকে দিবে। গুগল একটা মার্জিন কেটে রাখবে, পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজ কেটে বাকিটা আমাকে দিবে। তো এখন এটা অ্যাডটার রেটটা আমরা হইতে পারে 1 টাকা থেকে এটা হাজার হাজার টাকা হইতে পারে। একটা ক্লিকের মূল্য 50 পেন্স হইতে পারে, অথবা একটা ক্লিকের মূল্য $50 হইতে পারে, একটা ক্লিকের মূল্য $100 হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে। ধরুন এটা কিন্তু আমাদের জন্য, আমাদের বাংলাদেশে এটা কিন্তু খুবই টাফ। আমি এটা এই জন্য বলতেছি না আমাদেরকে ডিমোটিভেট বা আপনাদেরকে অনুৎসাহিত করার জন্য বলতেছি না, কিন্তু বাংলাদেশের জন্য এটা টাফ কোনটা, এই যে বড় রেটের যেগুলো এক ক্লিক করা মাত্র $100 ঢুকছে, এই বড় রেটেরগুলো আমরা বাংলাদেশে, এটা হয়তো আপনাদের মধ্যে কেউ একজন করবে না হয়তো ইন ফিউচার, কিন্তু ছোট রেটেরগুলো আপনারা পাওয়াটা খুব টাফ না। আমরা একটা অ্যাডসেন্স যদি পেয়ে যান, তো ধরুন একটা অ্যাডে ক্লিক করলে $1 ঢুকলো, 50 পেন্স ঢুকলো, বা $2 ঢুকলো, মন্দ কি? একটা দিনে যদি আপনি 10টা ক্লিক পান, $2 করে $20 পাইলেন, মন্দ কি? অনেক টাকা। $1 যদি পান, 10টা ক্লিক করলো, $10 হইলো মাসে $300। $300 মানে কি? নিয়ারলি অ্যারাউন্ড 25,000, মন্দ কি? আমি টাকা পয়সা একটু অনেক কষ্ট করে ব্লগটা তৈরি করলাম, এই সময় যদি গুগল ব্লগটা বন্ধ করে দেয় বা কোনো একটা রেস্ট্রিকশন আসে, ধরুন আপনি একটা বিজনেস করতেছেন, ধরুন আপনি একটা বিজনেস করতেছেন, হ্যাঁ, গাড়ির বিজনেস করতেছেন, আপনি ইনভেস্ট করছেন 50 লাখ টাকা বা 1 কোটি টাকা, গাড়িকে ইম্পোর্ট করতেছেন আর সেল করে দিচ্ছেন, তো আপনার এখানে লস হওয়ার পসিবিলিটি নেই? অবশ্যই পসিবিলিটি আছে। এটা একটা বিজনেস, প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এরকম আপনি গাড়ি বলুন বা অন্য যে কোনো বিজনেস, আপনি কিছু প্রোডাক্ট কালেকশন করছেন, ইলেকট্রনিক্স পার্টস কালেকশন করছেন, একটা পার্টস 10,000 টাকা করে, ইম্পোর্ট করার পরে এমন কিছু ইকোনমিক্স প্রবলেম হইলো যেখানে মানে
দামটা পড়ে গেল অনেক 10,000 টাকা কিনা প্রোডাক্ট আনা পড়ে গেল 5,000 টাকা। তো বিজনেস আছে এটা ঠিক। হ্যাঁ 5,000 টাকা, তখন আপনাকে লস না, এটা ওটাও লস। এরকম এরা যদি আমাদের বন্ধ করে দেয় আমরা কি মানে কতদের সাথে কোনো নতুন কন্ট্রাক্ট করতে পারবো? বন্ধ না করার ওয়েগুলো আপনাদেরকে শিখাবো, কি জন্য বন্ধ করবে না বা কেমনে আপনি সেফ থাকতে। হ্যাঁ গুগল আপনি তো বন্ধ করবেন না, বন্ধ আপনি যদি কিছু ইলিগাল ওয়েতে যান, আপনি ধরুন কাজ শিখতেছেন, সবকিছু শেখার সময় সময় আস্তে আস্তে যখন শিখবেন, অনেক কিছু শিখবেন আস্তে আস্তে, শিখার পাশাপাশি আপনি কিছু শর্টকাটও হয়তো শিখতে পারেন, কিছু ইলিগাল ওয়ে শিখতে পারেন হয়তো। আপনার ইন্টেনশন যদি ভালো না থাকে, খারাপ ইলিগাল ওয়েতে যাবেন, তখন হবে কি গুগলও কিন্তু আপনাকে ছাড় দিবে না, তখন আপনাকে প্যারেন্টে দিয়ে আপনার ওয়েবসাইটটা একদম মুছে দিবে ইন্ডেক্স থেকে। তখন ওদের কাছে কি আবেদন করতে পারবো বা এটা করব? না 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 না, পানিশমেন্ট দিলে এটা আপনি এটা রিকভার করতে পারবেন কিনা এটা বলা যায় না, কোনো এটা পানিশমেন্টের ধরনের উপর নির্ভর করবে, কতটুকু আপনি রুলস ভাঙছেন আর কতটুকু পানিশমেন্ট দিচ্ছে আপনাকে, ওটার উপর নির্ভর করবে। আপনি হয়তো যদি ছোটোখাটো পানিশমেন্ট হয়, জাস্ট ইন্ডেক্স মুছে দিল, তখন আপনি যে ভুলগুলোর কারণে আপনার ইন্ডেক্সটা মুছে দিল, তা আপনি ওই জিনিসগুলো ফাইন্ড আউট করে ওগুলো যখন ঠিক করবেন, তখন আবার ইন্ডেক্স করে নেবে। কিন্তু যদি আপনার পানিশমেন্টটাও কি অনেক বড় ধরনের পানিশমেন্ট হয়, তাহলে এটা আপনার আর 2-4 বছরও আপনি আবার আসতে পারেন কিনা সন্দেহ। এজন্য সতর্কতার ব্যাপার আসলে। হ্যাঁ এগুলোই শিখবেন আপনারা আস্তে আস্তে। আচ্ছা ভাইয়া, ব্লগ যে পপুলার বা জনপ্রিয় কথা বলছেন আপনি, হ্যাঁ। ব্লগ যদি জনপ্রিয় হয় তাহলে ডিজিটালরা আসবে, অ্যাড হলো, ক্লিক হলো, এখন কি সাধারণত কি ধরনের কোন টপিকস উপর আপনারা রাইটিং করলে পপুলার হতে পারে মানে মার্কেটে এখন পর্যন্ত? এটা 100% আমি বা কেউ বলতে পারবে না, এটা অনেক কিছু ফ্যাক্টরসের উপর নির্ভর করবে, ঠিক আছে। কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো কি জিনিসগুলো বর্তমানে মানুষের চাহিদা বেশি আসতেছে, এগুলো কিভাবে আমরা খুঁজে বের করবো, কোন জিনিসগুলো মানুষ ভিজিটররা বেশি খুঁজতেছে অনলাইনে, কি জিনিসগুলা, কোন টপিকসগুলা বর্তমানে ট্রেন্ডটা কিরকম, ওই টপিকসগুলার মানে এটা চাহিদাটা কি বাড়তেছে নাকি কমতেছে। যেটা কমতেছে সেটা আমরা চয়েস করি লাভ না, যেটা বাড়তেছে আমরা ওইটাই চয়েস করি। এই ট্রেন্ডগুলো আমরা কিভাবে চয়েস করবো, এই টপিকসগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাস বলতে রিসেন্ট নেক্সট ক্লাস না, আরো পরবর্তী দিনে কোনো ক্লাসে আসবে এটা। আচ্ছা আমরা একটু টেমপ্লেটটা একটু দেখি, আমরা যেটা বলতে চাইছিলাম, টেমপ্লেটটা এখান থেকে যা আসছে আমরা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন এগুলো, কিন্তু চেঞ্জ করতে গেলে কিছুই না, জাস্ট এখানে অ্যাপ্লাই টু ব্লগ, ঠিক আছে। ধরুন আমি এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, এখানে অ্যাপ্লাই দিলাম, তারপর আমি ব্লগে গিয়ে আমার এটা রিফ্রেশ করি, চেঞ্জ হয়ে গেছে, আর একটা টেমপ্লেট চলে আসছে, জাস্ট এটাই। ধরুন আপনি এখানে যে টেমপ্লেটগুলো আছে এগুলো না, বাইরে থেকে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে যাচ্ছেন, তাহলে কিভাবে করবেন আমি সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনি গুগলে যেতে পারেন, গুগল থেকে কিছু টেমপ্লেট কালেকশন করতে পারেন চাইলে, যেগুলো ফ্রি দেওয়া আছে অনলাইনে, কোনো চার্জ করবে না, ওই ধরনের আমরা টেমপ্লেট দেখি পাই কিনা। ফ্রি ব্লগার টেমপ্লেটস দিলাম, 54 ফ্রি ব্লগার টেমপ্লেটস, আমরা এটা দেখি কি টেমপ্লেটস আছে এখানে। এখানে কিছু টেমপ্লেট আছে দেখা যাচ্ছে। আচ্ছা এটা পুরোপুরি ওপেন হয়নি সাইটটা এখনো। হ্যাঁ ধরুন এই যে অনেকগুলো টেমপ্লেট এখানে আছে, আমরা যেটা পছন্দ হবে চাইবো ইউজ করার জন্য আমরা ওইটা ইউজ করতে পারবো চাইলে। ফর এক্সাম্পল ধরুন আমরা এই যে টেমপ্লেটটা ইউজ করব, দেখি আমরা ডাউনলোড করা যায় কিনা এটা। আচ্ছা ডাউনলোডের এখানে একটা অপশন দেখা যাচ্ছে। কাদের? অ্যাকচুয়ালি ইনকামের ওয়ে আছে, অনেক হাজার ওয়ে আছে। এটা কোনো না কোনোভাবে এরা তো ইনকাম করতেছে, এরা হয়তো কিছু সেল করতেছে। এখানে এই যে বাই নাও, এখানে একটা টেমপ্লেট এটা সেল করতে দেখা যাচ্ছে। ডাউনলোড করলে এটা কোনটা ডাউনলোড হইলো দেখি।
আচ্ছা ডাউনলোড করতে দিচ্ছে না, এটা আমাকে পেমেন্ট চাচ্ছে, টাকা যাচ্ছে এখানে। এরকম কোনো না কোনো ওয়ে আছে, সবারই ইনকামের কোনো না কোনো ওয়ে আছে। সেবা ধর্মী কিছু থাকতে হবে না, যারা মানে সেবাটাকে প্রধানমন্ত্রী কাজ করতে। হ্যাঁ থাকতে অবশ্যই থাকবে, আছে না, অনেক আছে যারা শুধু ভিজিটরদের জন্য, মানুষের জন্য, সাহায্যের জন্য, মানে একটা সেবাধর্মী প্রতিষ্ঠান আছে। হ্যাঁ উইকিপিডিয়া ধরুন, এখানে হ্যাঁ এরকম অনেকে আছে। এটা ডাউনলোড করা যাবে হয়তো, এখানে দেখা যাচ্ছে ডাউনলোড অপশনটাই দেওয়া আছে। ধরুন আমি এটা ডাউনলোড করতে যাচ্ছি, এখানে ডাউনলোডটা করি। কনফিট ব্লগার এটার নাম। এটা উইকিপিডিয়া সম্বন্ধে যদি একটু বলতেন, মানে তথ্যগুলো তো সবগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে? উইকিপিডিয়া সম্পর্কে ক্লাস আছে আপনাদের, মানে এগুলো কেউ না কেউ তো অ্যাড করতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার যে অ্যাড করতেছে তার উপরে যদি কোনো তথ্য থাকে, কারণ ওনার তো আপনার তথ্য আছে, আমার কাছে আরো এখন তথ্য আছে ভালো, এটা যদি কি করেন বুঝলাম না আপনার কথাটা। ধরেন আপনি একটা মানুষের জীবন বিজ্ঞান বই করছেন অনেক আগে, মানে 1901 বা এই টাইপের, তো আপনি জানেন না, আপনার চেয়ে হয়তো আমি আর একটু ভালো জানি বা আমার লিগেলিটি আরো বেশি, এটা যদি ফিল করেন না, এটা তো সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে চলতেছে, সিস্টেমের বাইরে কিছু মানে ওনার যে তথ্যগুলো আছে ওরা কি শুধু ওরা এডিট করতে পারবে নাকি? না, ওনার তথ্য এডিট করার পরে, ওনার তথ্য দেওয়ার পরে এখানে আপনি ওনাকে চার্জ করতে পারবেন, সাবমিট করতে পারবেন। না আপনি এখানে মানে সাজেশন জাতীয় একটা অপশন আছে যেটা ইয়ে জাস্টিফাই করবে, মানে যে তথ্যটা এটা আপনি বাংলা থেকে করছেন না অন্য কোনো ভাষায় করছেন, যে দেশের হবে সেই দেশের প্রত্যেক দেশ ওয়াইজ আপনার একটা গ্রুপ আছে, উইকিমিডিয়ার একটা গ্রুপ আছে আলাদা। এই গ্রুপ একজন অ্যাডমিনিস্ট্রেটরও আছে, ওনার মাধ্যমে জিনিসটা করবে। অ্যাডমিনিস্ট্রেটর যদি এটাকে মনে করে যে মানে বেশি তথ্য বহু, এটাকে অ্যাপ্রুভ করবে। হ্যাঁ এরকমই আপনাদের আর যারা যে পেজগুলো আছে অনেক পপুলার, এগুলো তো খুব রেগুলারলি আপডেট হবে। আর যেগুলো খুব পপুলার না, হয়তো সেগুলো একটু স্লো আপডেট হইলেও কিন্তু আপডেট হবে। হ্যাঁ এরকম এই যে উনি বললো কমিউনিটি আছে, তো কমিউনিটিতে এগুলো ওরা যাচাই বাছাই করে অলওয়েজ আপনারটা করতে। হ্যাঁ 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 বাংলাদেশের অনেকেই আছে উইকিপিডিয়া বাংলা। আচ্ছা আচ্ছা, ওটা আমার জানা নাই অবশ্য। আচ্ছা আমাদের এটা ডাউনলোড হয়েছে, এখন আমরা এটা ইউজ করবো কিভাবে একটু দেখি। ইউজ করার জন্য আমাদেরকে যেতে হবে এই জায়গায় ব্যাকআপ রিস্টোর, এখান থেকে গিয়ে আমরা কি করবো, চুজ ফাইলে যাবো। এখানে চুজ ফাইল দেখা যাচ্ছে, চুজ ফাইল, ডাউনলোডসে যাই। এর নামটা হচ্ছে কনফিট ব্লগার, এই যে কনফিট ব্লগার। আচ্ছা আমাদেরকে এটা ফার্স্টে আনজিপ করতে হবে, এটা জিপ করা আছে। এইটা আনজিপ করে নিছি, আনজিপ করার পর হ্যাঁ একটু এটা শেষ করি। এখানে আমরা ফাইল কোনটা ইউজ করব, আমরা ফাইল একটা ফাইল ইউজ করব না, ইমেজ না, আমরা ফাইল এটা ইউজ করব শুধু এই .xml যে ফাইলটা থাকবে এই ফাইলটা। আর নাম তো আছে কনফিট ব্লগার, এই টেমপ্লেটের নাম অলরেডি দেওয়াই আছে .xml, এই ফাইলটা আমরা ইউজ করব। এটা ক্লিক করলে আমরা এটা এখানে অ্যাড, হ্যাঁ ইমেজ ইউজ করলে হবে না, মূল ফাইলটা ইউজ করতে হবে। এখানে আপলোড দিব আমরা। হ্যাঁ এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা এখন আমরা রিফ্রেশ করে দেখি। হ্যাঁ আমাদের চেঞ্জ হয়ে গেছে টেমপ্লেটটা, সুন্দর টেমপ্লেট দেখছেন। এখন আমাদের লেআউটে যে আমাদের যেগুলো ইউজ করছি ডান পাশে সেগুলো বাম পাশে চলে গেছে, কারণ এটার লেআউটটা ভিন্ন। আমরা এখানে লেআউটের মধ্যে গেলে সেটা দেখতে পাবো, এই টেমপ্লেটটার লেআউটটা ভিন্ন। আমরা যে অ্যাড এ গ্যাজেট বলছি না, এইটাতে আছে ভিন্নভাবে এই জায়গায়, সেজন্য সবকিছু বাম পাশে চলে গেছে।
হ্যাঁ আমরা এই যে এখান থেকে সাইটটা থেকে ডাউনলোড করে নিলাম, এই যে এই টেমপ্লেটটা ডাউনলোড করছি আমরা। এবার আপনারা বাইরে থেকে কালেকশন করে ইউজ করতে পারবেন। না, ফ্রি করতে পারবেন এগুলো। হ্যাঁ, তারপর আমরা টেমপ্লেট তো তাহলে ইউজ করা শিখছি না, তারপর আর কি আছে দেখি একটু এখানে। হ্যাঁ হ্যাঁ, আপনি ডোমেন কিনে হ্যাঁ ডোমেন কিনে আপনি যদি প্রফেশনালি যদি করতে চান বা এগুলো সবচেয়ে ভালো হয় কি আপনার ব্লগের জন্য ভালো। ওয়েবসাইট যদি ক্রিয়েট করতে চান তাহলে আপনি ডোমেন কিনে করবেন। আর অনেকে ব্লগের জন্য ওয়েবসাইট কিনে করে, যদি ধরুন আপনি অনেক লং টার্ম কোনো টার্গেট নিয়ে করতেছেন, 5 বছর 10 বছর টার্গেট নিয়ে করতেছেন, এটা মানে অনেক, এটা নিয়ে অনেক টার্গেট আছে আপনার, অনেক প্ল্যানিং আছে, তখন আপনি ডোমেন কিনে করবেন। আর কারণ ডোমেন কিনে হবে কি আপনার কিছু বেনিফিট পাবেন, ডোমেন কেনার কিছু বেনিফিট আছে। গুগলে আপনার ডোমেনটা একটু মূল্য দেবে বেশি, কিন্তু এই যে ওয়েব টু সাইট আমি বলছি সবচেয়ে ভালো ব্লগারটা বলছিলাম আমি। ওয়েব টু সাইটের মধ্যে ব্লগারটা বলার কারণ আছে একটা, সেটা কারণটা হচ্ছে ওয়েব টু সাইটের মধ্যে wordpress.com আছে, weebly.com আছে, wish.com আছে, অনেকগুলো আছে আমরা দেখছি অলরেডি। কিন্তু ব্লগারটা ভালো এই জন্যই আমাদের র্যাঙ্কিংয়ের জন্য সুবিধা, যেহেতু এটা গুগলের একটা সার্ভিস। আর এখন বর্তমানে বিশ্বে সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। অনেক সার্চ ইঞ্জিন আছে, বাট সবচেয়ে পপুলার হচ্ছে গুগল। আমরা যদি গুগলকে মাথায় নিয়ে কিছু করি আর অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো নিয়ে কিছু না করলেও আমার জিনিসটা অলরেডি ভালো কোয়ালিটিফুল হয়ে যাবে, কারণ গুগলের রুলস রেগুলেশন মানলেই। আর আমরা চাইবো কি গুগল থেকে যে পরিমাণ আমরা ভিজিটর পাবো, আমরা তো অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে ওই পরিমাণ ভিজিটর পাবো না। তো গুগল তো আসার কিছুদিনের মধ্যেই শীর্ষে চলে আসছে। না, গুগল 9 থেকে, হ্যাঁ গুগলের জন্ম হয়েছে মানে 9 থেকে। গুগল জন্ম হয়েছে আমার আমি একটা দেখি, আমার সব ডাটাগুলো থাকে মনে থাকে না। এটা স্টুডেন্টের জন্যই করছি আমি। স্টুডেন্টের যদি ইনফরমেশনগুলো এখানে দিই আমি, স্টুডেন্ট এখান থেকে ইনফরমেশন কালেকশন করে। হ্যাঁ হ্যাঁ, ব্লগ এটা। সার্চটা আচ্ছা যাই হোক, এটা আমরা দেখবো পরে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এখানে ধরো আমরা লেআউটটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমরা টেমপ্লেটও চেঞ্জ করছি। আর কিছু জিনিস আছে যেগুলো আমরা করতে পারবেন চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, ইউজ করতে পারবে। আমরা কিভাবে ছবি ইউজ করা হয় এটা দেখানো হয় না, এটা দেখি। ধরুন আপনি এই যে পোস্টের মধ্যে আপনি ছবি ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনি ধরুন এই জায়গায় একটা ছবি ইউজ করবেন। এখানে ইমেজ ইউজ করার একটা অপশন আছে, ইনসার্ট ইমেজে যাবেন। ইনসার্ট ইমেজে গেলে এখানে হ্যাঁ ভিডিও দেওয়া যাবে ফ্রম দিস ব্লগ বা কোনো একটা অন্য ওয়েবসাইট থেকে। তাহলে এখানে সরাসরি যদি আপনি কম্পিউটার থেকে ইউজ করতে চান আপলোড করে নেবেন। চুজ ফাইলটা দেখাই দিতে হবে কোন ফাইলটা আপনি ইউজ করতে যাচ্ছেন, ওই ফাইলটা দেখাই দিবেন। দেখি এখানে কোনো ফাইল আছে কিনা। ধরুন আমি এই ছবিটা ইউজ করব, ছবিটা জাস্ট দেখাই দিলাম। আমি ডাবল ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, এখানে এটা আপলোড হওয়া শুরু করবে। তারপর এখানে অ্যাড সিলেক্টেড দিবেন, চলে আসে এই জায়গায়। এখানে ছবিটার সাইজটাও আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। এখানে ক্লিক করবেন, ছবির উপর ক্লিক করবেন,
এখানে স্মল দেখাচ্ছে, মিডিয়াম দেখাচ্ছে, লার্জ দেখাচ্ছে, এক্স লার্জ দেখাচ্ছে। আমি ধরুন দিলাম লার্জটা দিলাম, একটু বড় হয়ে গেছে লার্জ দেওয়াতে। তারপর আরো কিছু অপশন আছে, ছবির উপর ক্লিক করবেন। এখানে ধরুন আমি চাচ্ছি কি ছবিটা একদম লেফটে চলে আসুক, তাহলে আপনি এই যে লেফট এখানে আছে অপশন, লেফট দিলে লেফটে চলে আসবে। আর অপশন আছে কি আপনি অ্যাড ক্যাপশন অ্যাড করতে পারেন। এখানে ক্যাপশনটা ফার্স্টে ক্যাপশনটা সিলেক্ট ক্লিক করবেন, ক্লিক করার পর ধরুন আমরা একটা এই যে আপনার ইমেজ ব্লগারটা বললাম না র্যাঙ্কিং এর জন্য ভালো, যেহেতু ব্লগারটা আমরা ব্লগারটা ইউজ করি। আমি ধরুন কোন একটা ব্লগ করতেছি, অ্যাকচুয়ালি ব্লগ অনেক কারণে করা যায়, অনেকভাবে করা যায়, অনেক ভাবে আর্নও করা যায়, অনেক উদ্দেশ্য করা হয়। তো আমরা ব্লগারটাতে করি, ব্লগারটাতে কারণ আমি যদি র্যাঙ্কিং করাতে পারি ইজিলি, যেটা অন্যটাতে করলে র্যাঙ্কিং সহজে হয় না, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মানে কি র্যাঙ্কিং হয় না বলে চলে অন্যগুলোতে, কারণ আমরা যদি আউটসোর্সিং মাধ্যমে আর্নিং করতে চাই, তাহলে আমাদের কি আপনি যেটা আছে ব্লগার ওয়েবসাইট ফ্রি মানে করে ভালো নাকি ডোমেইন কিনে দিতে বলছেন কোনটা? এটা আপনি যখন প্রফেশনালি করবেন, প্র্যাকটিসের জন্য এগুলোই ভালো। এমনকি প্রফেশনালরাও অনেক সময় ব্লগার দিয়ে ইউজ করে অনেক কিছু। হ্যাঁ, এখন আপনারা ফার্স্টে শিখবেন, 2 মাস ক্লাস হবে আপনাদের। ফার্স্টে শিখবেন মানে কয়ভাবে আর্নিং করা যায়, কোন ওয়েতে আর্নিং করা যায়, ওইটার উপর আপনি কোন ওয়েতে আর্নিং করবেন ওইটার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে করবেন। আপনি নর্মাল ব্লগারও সেট করেও আর্নিং করতে পারেন। তারপর আপনি এটা অনেক ওয়েতে করতে পারবেন। এখন কোন ওয়েতে যাবেন ওটার উপর ডিপেন্ড করবে, আপনি কি ডোমেইন কিনে করবেন নাকি ফ্রি করবেন। হ্যাঁ, অ্যাডসেন্স ইউজ করতে পারেন, আপনি অ্যাডসেন্স দিয়ে করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ব্লগার দিয়ে। কিন্তু মেইন কথা হচ্ছে কি আপনার এই সাইটটা পপুলার হতে হবে, কন্টেন্ট থাকতে হবে, কন্টেন্ট সমৃদ্ধ হতে হবে, না হলে ভিজিটর আসবে না। আর্নিং সব কিছু নির্ভর করবে ভিজিটরদের উপর। যদি ভিজিটরই না আসে তাহলে আর্নিং হবে না। আচ্ছা, আমরা এখানে দেখি কি অবস্থা। আমরা পোস্টটা ওপেন করি, এখানে ক্লিয়ার আছে, ওটা এমনি দেখাচ্ছে হয়তো ভাঙা ভাঙা, এখানে ক্লিয়ার আছে। হ্যাঁ, ডানে বামে করতে পারবো আমরা। ছবির উপর ক্লিক করলে এটা লেফট, সেন্টার আছে, রাইট আছে। হ্যাঁ, লেখাগুলোকে ছবি যখন আপনি ডানে বামে করবেন লেখাটা বামে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, অটো হবে। না, ডিফল্ট না, সিস্টেম নেই। আপনি যদি ক্যাপশন যেটা এখানে যদি ক্যাপশন দিলেন, ধরুন রিমুভ করতে চাইলে এখানে রিমুভ ক্যাপশন দিলে রিমুভ হয়ে যাবে। তারপর আপনার এই ছবিটা রিমুভ করে দিতে পারেন, এখান থেকে রিমুভ আছে, ছবিটা রিমুভ করে দিতে পারেন। প্রপার্টিসে কিছু আছে, আপনি ছবিটা টাইটেল অ্যাড করতে পারেন। অল্টার টেক্সট একটা জিনিস আছে, এটা এসইও এর জন্য প্রয়োজন হয় অল্টার টেক্সটটা, এটা নেক্সট ক্লাসগুলোতে আসবে। এগুলো এই জিনিসগুলো অ্যাড করতে পারেন এখানে। তারপর আমরা এখানে আপডেট করে নেব। এছাড়া একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে কি, আচ্ছা আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, এগুলো এমএস ওয়ার্ডের মতো। হ্যাঁ, এখানে আপনার সাইজটা যেগুলো চেঞ্জ করতে পারেন, স্মল, লার্জ, লার্জেস্ট আছে, চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে ফন্টের নাম চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার এখানে একটা অপশন আছে HTML। এগুলো দেখো কোডিং দেখাবে। HTML কোডিং এর মাধ্যমে যেভাবে করা হয় এইভাবে হচ্ছে কোডিং, ঠিক আছে, কোডিং এর মাধ্যমে। না, কোডিং কোল থাকলে পারা যাবে, ঠিক আছে, কিন্তু কোডিং তো আপনারা পারবেন না। আপনারা কোডিং HTML পারেন? হ্যাঁ, HTML পারলেও কোডিং থাকলেও পারা যাবে না, কারণ CSS মেনটেন করতে পারবেন না আপনারা। হ্যাঁ, স্টাইলিং করতে পারবেন না। কিন্তু কিছু কিছু জিনিস আপনি এখান থেকে মেনটেন করতে পারেন যদি প্রয়োজন হয়। বুঝতে পারছেন না? এই যে আপনি এখন বাই ডিফল্ট থেকে বলেন যে হ্যাঁ কোডিং জানা থাকলে সে পারবে না। HTML অথবা CSS না, HTML জানা থাকলেও পারবেন না, ঝামেলা আছে একটু।
ব্লগারে কন্ট্রোল করা যায় না, কারণ আপনাকে এটা তো আরেকজনের, এটা থার্ড পার্টি, আমরা ইউজ করতেছি, ওরা আমাকে সব পারমিশন দেয় নাই, সবগুলো পারমিশন দেয় নাই আমাদেরকে। হ্যাঁ, একটা জিনিস করতে পারেন আপনারা, ওই যে যদি আপনার কিছু কিছু জিনিস করা যায় যেগুলো দেওয়া আছে, হ্যাঁ বাই ডিফল্ট করে ধরে নেব এটা। এখন আমরা কিছু জিনিস করতে পারি, হ্যাঁ দেখা যায় W3 স্কুল শিখতে পারবেন। আচ্ছা আমরা 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 যদি হ্যাঁ আমরা স্কুলের পর ওইটা আরেকটু পর করতেছি, আমরা যদি ধরেন এখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি চাইলে, যেমন ডিজাইন বাই একটা নাম আছে, নাম ধরেন ওই নামটা না দিয়ে আমার নিজের নামটা দিতে যাচ্ছি, তো এই যে এখানে কিছু জিনিস আছে নিচে ফুটারে কপিরাইট এত, এই যে তানভীর হোসেন তানভীর হোসেন তো অটোমেটিক চলে আসছে। ডিজাইন বাই ধরুন এই নামটা অটোমেটিক লেখা আছে এখানে, আমি ধরুন এটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আমি এখানে এডিট HTML এ এডিট করতে গিয়ে এটা চেঞ্জ করতে পারি। এডিট HTML এ যাব, এডিট HTML এ গিয়ে এখানে ধরুন এডিট HTML এ গেলাম, এখানে অনেকগুলো কোড দেখা যাচ্ছে, অনেক কোড দেখতেছেন এখানে অনেক কোড, আমি খুঁজে পাবো কিভাবে? ওই জিনিসটা খুঁজতে খুঁজতে সারাদিন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ না আমরা করতে পারবো, ধরুন আমি খুঁজে পাওয়ার জন্য আমি জাস্ট কপি করলাম ডিজাইন বাই, আমি এই ওয়ার্ডটা খুঁজে পাইলে আমি বাকিটা খুঁজে পাবো। Ctrl+C দিয়ে কপি করে নিলাম এখান থেকে, এখানে একটা ক্লিক করবো আমরা, ঠিক আছে? ক্লিক করার পর Ctrl+F দেওয়ার কারণে এখানে সার্চ বক্স আছে দেখছেন, এই যে কপি করে নিচ্ছি আমি ডিজাইন বাই, এখানে পেস্ট করে দিলাম। আমি এই ওয়ার্ডটা খুঁজে নিব, কারণ আমি এই জায়গাটায় চেঞ্জ করতে যাচ্ছি। এই কোডিং এর মধ্যে এই ওয়ার্ডটা কোন জায়গায় আছে দেখি একটু পাওয়া যায় কিনা। এই যে ডিজাইন বাই চলে আসছে নিচে, ডিজাইন বাই এখানে লিঙ্ক করা আছে একটা জিনিস, এটা নিউ ব্লগার থিমস, আচ্ছা না এইটা না, automatic.com, হ্যাঁ অটোমেটিক। আমরা ধরুন এটা চেঞ্জ করব, ডিজাইন বাই তানভীর লিখে দিব ওনার নামটা, তানভীর হোসেন লিখে দিলাম। আর লিঙ্কটা আপনার কোনো একটা সাইটের অ্যাড্রেস দিতে পারেন, যেহেতু এখন সাইট নাই সো আমি লিঙ্কটা মুছেই দিই এখান থেকে, ঠিক আছে? লিঙ্কটা মুছে দিলাম, ঠিক আছে? এখন আমরা চেঞ্জ হয়ে গেছে, লিঙ্কটাও মুছে দিলাম, সেভ করে নিব। অবশ্যই সেভ করতে হবে, নাহলে আমরা এফেক্টটা দেখতে পাবো না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে চেঞ্জ করতেছেন এখানে অনেক সময় মাউসের মুভ করার সময় বা কোনো কারণে যদি অন্য কোনো কোডিং মুছে যায়, তাহলে আপনার ডিজাইনটা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তখন আপনি ঠিক করতে পারবেন না। এটা একটু মাথায় রেখে করবেন যেন কোনো কিছু না ভাঙে। আচ্ছা আমরা একটু রিফ্রেশ দিই তাহলে, এখানে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। এই যে আমরা চেঞ্জ হয়ে গেছে ডিজাইন বাই তানভীর হোসেন, ঠিক আছে? মুছে যাবে না, এটা আমি বলছি ভয় পেয়ে গেছেন আপনি, মুছে যাবে না। আপনি প্রয়োজনীয় ট্যাবলেটটা বাদ দিলেন, প্রয়োজনীয় ট্যাবলেটটা বাদ দিবেন, সমস্যা নাই। ট্যাবলেটটা বাদ দিয়ে ট্যাবলেটটা ডাউনলোড করা আছে আপনার থেকে, আর এটা রিমুভ করে দিয়ে আবার ডাউনলোড যেটা করা আছে ওখান থেকে আবার তুলে দিলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে ব্লগার থিম বাই আপনি এই লিঙ্কটাও মুছে দিতে পারেন যদি চান, ঠিক আছে? এটা থিম যাদের থেকে নিচ্ছি আমরা, ওদের লিঙ্কটা দেওয়া আছে এখানে। আচ্ছা, আর আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি দেখেন এর মধ্যে, ব্লগারের মধ্যে? হ্যাঁ না আজকের মধ্যে, আজকের জন্য, কালকে নেক্সট ক্লাসে তো নেক্সট ক্লাসে কি হলো? হ্যাঁ আপনার এই ধরনের ব্লগার দিয়েও আপনি আর্নিং করতে পারবেন। অ্যাডসেন্স যদি পান আপনি অ্যাডসেন্স থেকে আর্নিং করতে পারবেন। হ্যাঁ অনেক 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 ব্যাপার আছে অ্যাডসেন্সের সাথে রিলেটেড, এগুলো আপনাদের অ্যাডসেন্সের উপর ক্লাস আছে একটা। না এগুলোর সিস্টেম আছে, সিস্টেমগুলো শিখাবো, এখন আমাদেরকে শেখানো হয় না এগুলো। কিভাবে আপনি পোস্ট করবেন, কিভাবে লেখালেখি করবেন, আপনার কি জন্য লিঙ্ক করবেন, লিঙ্ক করার বেনিফিটটা কি, কোথায় কোথায় লিঙ্ক করবেন, কোন জায়গায় লিঙ্ক করবেন, এই জিনিসগুলো শেখানো হবে।
এগুলো শেখানো হইলে তখন বুঝতে পারবেন, অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে তখন আস্তে আস্তে। তাহলে আজকে ক্লাস আমরা একটুকুই রাখি। হ্যাঁ না, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা একটা পার্ট, জাস্ট অনেকগুলো পার্টের মধ্যে এটা একটা পার্ট, ঠিক আছে? আরো অনেক পার্ট আছে, আস্তে আস্তে আসবে।